পুরান ঢাকাতে মনে হয় কিছু একটা ঘটছে, রাইট? ব্যাপারটা তো এরকম হয়, এটা তো অনুমান করা যায় পুরান ঢাকাতে কিছু একটা ঘটছে। তো আমরা যদি এটা মানে একটু ফিল করেছি যে আসলে ভূমিকম্পটা হয়েছে যে পরিমাণ, গাড়িতে আমি বুঝি নাই, আমি গাড়িতে আসতেছি কিন্তু রোডে সবাই নামতেছে, মানে বাসা থেকে সবাই রোডে নামে যাচ্ছে কেন? পরে আবার বলা বলি করতেছে যে ভূমিকম্প হয়েছে। পরে এখানে শুনলাম যে আমাদের কাউন্টারে সামনে মানে এক কদর বলে অফিসের বাইরে চলে যাচ্ছে, মানে কাউন্টার মারা দিয়ে অফিসের বাইরে চলে গেছে। এত ভয়, তার মানে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে, রাইট কিনা? 20 থেকে 25 সেকেন্ড মনে হয়। আসলে এরকম হয় না, কিন্তু হয়েছে। তো সবকিছু মিলে আমরা ভালো আছি, রাইট? আলহামদুলিল্লাহ। আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাসপাতালে গেলে বোঝা যাবে আসলে মানুষ কত কষ্টের মধ্যে আছে, তাদের থেকে ভালো আছি না? আলহামদুলিল্লাহ। কিপটামি কেন করছি, বলতে কেন কিপটামি করছি? আপনি কি আপনার শুকরিয়া আদায় করবেন না? ভূমিকম্প বাদ দেন না, এমনিতে দেখেন আপনি মানে কত সুন্দর, আপনি সুস্থ আছেন, সকালবেলা কিন্তু আপনি ঘুম থেকে উঠছেন, নাস্তা করেছেন, ওখানে এসেছেন, অনেকে আসতেই পারে না, রাইট কিনা? তো তার থেকে আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ। বলতে পারি না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তো সবাইকে ডিএক্সএন বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ধারাবাহিক জেনারেল প্রোগ্রাম হয় প্রতিদিন শুক্রবারে, বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম, জেনারেল প্রোগ্রাম, ওয়াইডিএক্সএন, প্রোডাক্ট নলেজ। আমাদের যারা লিডার আছে তারা কথা বলে, সো সেই ধারাবাহিকতায় আমিও কথা বলবো 30 থেকে 40 মিনিট, কারণ বোরিং হয়ে যায় লং টাইম কথা বললে। আমি কথা বলবো 40 মিনিট, এই 40 মিনিট কি আমার সাথে আছেন আপনারা? তো আমি আমার জায়গা থেকে সব সময় দেওয়ার চেষ্টা করি। আপনাকে নিতে প্রস্তুত আছেন? তো আমি যখন এই প্রোগ্রাম করতে আছি এই স্টেজে, তখন হ্যান্ড রাইজ করার জন্য বললে সবাই নতুন। তো আজকে কি এখানে সবাই ম্যাক্সিমাম নতুন? কারা কারা নতুন একটা হ্যান্ড রাইজ করো তো। মাশাআল্লাহ। তারপর দেখা যাচ্ছে মিনিমাম 15 জন। তা আমরা পুরাতনরা নতুনদেরকে একটু কলতার মাধ্যমে বরণ করি সবাই করে। এই কলতার অবস্থা হয়, নতুনরা কি উৎসাহিত হবে? নতুনরা, আচ্ছা ভাই আপনারা যারা নতুন এসেছেন একটু বুঝাই দেন যে আমরা আপনাদের থেকে অনেক বেশি হিরো, প্লিজ। যারা নতুন আছেন করে, পুরাতন আছেন তারা আবার নতুনদের থেকে বেশি জোর দিতে হবে। কেন? কারণ আপনি তো অ্যাক্টিভ, তাহলে ওদেরকে বুঝাতে হবে না যে ভাই আমরা ডিএক্সএন থেকে ভালো আছি, ইনকাম করছি, তাদের বুঝাতে হবে না? কলতারের মাধ্যমে বুঝিয়ে দেন, আমরা তাদেরকে কলতারের মাধ্যমে আবার বরণ করি, প্লিজ সবাই জোরে। সবাই একসাথে, সবাই একসাথে, প্লিজ সবাই। Good morning. Good morning. Good morning, DXN. Good morning, DXN. Good morning, Bangladesh. Good morning, Bangladesh. আলহামদুলিল্লাহ, আমরা 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম সম্পন্ন করতে পেরেছি, রাইট কিনা? 14 নভেম্বর একটা ইতিহাস হয়েছে বাংলাদেশের ডিসিলিং ইন্ডাস্ট্রিতে, রাইট? যেটা বাংলাদেশে ডিসিলিং ইন্ডাস্ট্রিতে এত বড় সাহস কোন কোম্পানি নেয় নাই, যেটা ডিএক্সএন কোম্পানি নিয়েছে, রাইট কিনা? দেখিয়েছে, রাইট কিনা? তারা দেখিয়েছে যে আমরা 15,000 লোক নিয়ে প্রোগ্রাম করেছি। বাংলাদেশের 24 বছর একটা কোম্পানি, সেটা হচ্ছে ডিএক্সএন, আমরা টিকে আছি, আমরা আছি, আমরা চলে যাই নাই, আমরা পালিয়ে যাই নাই, আমরা আছি, রাইট কিনা? সো আপনি সেই কোম্পানির সাথে আছেন, আপনি সেই কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর, আপনি সেই কোম্পানির একজন লিডার। সো আপনার কাছে কি গর্ব মনে হচ্ছে? ইয়েস। সো ডিএক্সএন কিন্তু কি আগামীতে ডে বাই ডে এগিয়ে যাচ্ছে। সো 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম 14 নভেম্বর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এটার যে রেজাল্ট, এই রেজাল্টটা আগামী 2 থেকে 3 মাস পরে পাবেন, এখন পাবেন না। শুরু হয়ে গেছে, মানে 2 থেকে 3 মাস পরে রেজাল্ট পাবেন। দেখুন আপনার জয়েনিং বেড়ে যাবে, আপনার সেল বেড়ে যাবে, আপনার টিমের লিডাররা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হবে। এখন আপনি মনে করছেন যে প্রোগ্রামের পরে আমার রেজাল্ট কই, সেল কই, এটা তো একটা মানে মানে আপনার হচ্ছে কি সবার মধ্যে একটা স্পিড আছে। এখন মানুষ মাঠে নামবে, সিদ্ধান্ত নেবে যে 1 তারিখ থেকে শুরু করব, প্রোডাক্ট কেনা শুরু করব, রাইট কিনা? তো এটা রেজাল্ট পাবেন আগামী আপনার হচ্ছে জানুয়ারি ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। এবং আপনারা জানেন আমাদের এখন প্রতি বছর বর্ষপূর্তি প্রোগ্রাম হবে। তো প্রোগ্রামে আমাদের কিন্তু অনেকগুলা মিসিং ছিল, আবার অনেকগুলা সফলতা ছিল, রাইট কিনা? যেমন এত বড় একটা আয়োজন, এটা কিন্তু বিশাল সফলতা, রাইট কিনা? অনেক বড় আয়োজন, এবং সেখানে আমার জানা মতে প্রায় 500 ডায়মন্ড, মানে তারা তাদের ওয়াইফ কে নিয়ে আসছে, এটা তো ডায়মন্ড, রাইট কিনা? যদি 250 ডায়মন্ড থাকে, তাদের সাথে তারা ওয়াইফ আসছে, বাচ্চা আছে, ডায়মন্ড সাথে বসেছে, তার মানে কি 500, রাইট কিনা? 500 ডায়মন্ড সেখানে সেলিব্রেশন নিয়েছে সারা বাংলাদেশ থেকে। তারা কিন্তু এসেছে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে। তার মানে আমরা বুঝতে পেরেছি ডিএক্সএন এর মাধ্যমে অসংখ্য ব্যক্তি সফল, যারা ডিএক্সএন সিস্টেমে ডায়মন্ড হয়ে অলরেডি তারা কিন্তু 30,000, 50,000, 1 লাখ টাকা ইনকাম করছে, রাইট কিনা? আমরা স্টেজে দেখেছি, কথা বলেছে অনেকে যাদের ইনকাম মিনিমাম 1 লাখ টাকার উপরে, তারা তাদের সফলতার গল্প শুনিয়েছে, রাইট কিনা? সো আগামীতে আপনার গল্প শুনবো। আপনি কি রেডি আছেন? আপনি কি রেডি আছেন? ইনশাআল্লাহ। সো আমাদের 25 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হবে আর্মি স্টেডিয়ামে। কারণ বাংলাদেশে কিন্তু কি 3000 লোকের হল আছে, সেটা হচ্ছে বসুন্ধরা কনভেনশন, এর বেশি কিন্তু নাই, এর বেশি কিন্তু নাই। এই জন্য আমাদের কিন্তু এই হলটা নিয়েছে। তো এই হলটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু তারপরেও আমাদের আসা যাওয়া, খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয়েছে অনেকের।
তা আসলে খাওয়া দাওয়া খেতে হবে কেন? আমি আমার ডিস্ট্রিবিউটরকে কিন্তু ওইদিন বলেছি রোজা থাকবেন, শুকনা খাবার নিয়ে আসবেন, কিছু কিছু খেয়ে আসবেন। আমি এভাবে কাউন্সিলিং করে দিচ্ছি। হ্যাঁ, আমি এভাবে কাউন্সিলিং করে দিচ্ছি। তো আসলে আপনার প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখেছি, রাইট কিনা? তো এটা কিন্তু আমাদের অভিজ্ঞতা, রাইট? তো ব্যর্থতা যেটা ছিল সেটা আমরা আগামী বছর ইনশাআল্লাহ সুন্দরভাবে প্রোগ্রাম করে দেখিয়ে দিব যে ডিএক্সএন বাংলাদেশ কিন্তু কি একটা লং টার্ম কোম্পানি, একটা সাকসেসফুল কোম্পানি এবং একটা ভালো একটা কোম্পানি, একটা রিয়েল কোম্পানি, রাইট কিনা? তো সেখানে 30,000 পার্টিসিপেন্ট থাকবে, 30,000 পার্টিসিপেন্ট। এখন যদি 15,000 থাকতে পারে তাহলে কি 30,000 থাকতে পারে না? আমরা কি অনুমান করতে পারি না এটা? থাকতে পারে কিনা? আমরা অনুমান করতে পারি কিনা? এখন বিষয় হচ্ছে আমরা ওই প্রোগ্রামে 3টা শাড়ি দেখেছি, 3টা শাড়ি, বিএফি শাড়ি, ডায়মন্ডের শাড়ি, সাধারণ ক্যাটাগরি শাড়ি। এখন ডায়মন্ডের শাড়িতে কিন্তু কি যারা ডায়মন্ড তারা বসেছে, যারা সাধারণ ডিস্ট্রিবিউটর তারা কিন্তু সাধারণ শাড়িতে বসেছে। আপনি কোন শাড়িতে বসেছেন? আপনি কোন শাড়িতে বসেছেন? যাও, যেটা চলে গেছে চলে গেছে, কিন্তু আগামীবারে আমি কোথায় বসবো এটা কি এখন ডিসাইড করা প্রয়োজন? ইয়েস। একটা জিত কি হয় না আমাদের মধ্যে? একটা জিত আসা দরকার না? এই স্টেজ থেকে আমাকে বের করে দিয়েছে প্রথম প্রোগ্রাম আমি যখন এসেছি, এই স্টেজ থেকে, এই স্টেজে আমাদের একজন সিনিয়র লিডার হারুন রশিদ স্যার, তিনি কিন্তু আমাকে বের করে দিয়েছে। আমি যখন পিছনে দাঁড়ালাম, আমার কাছে আইডি কার্ড নাই, বলছে এই ছেলে তোমার নাম কি? বলছে হায়দার। বলতেছে তোমার আইডি কার্ড আছে, টিকিট আছে? আমি বলছি নাই। বলছে গেট আউট, বাইরে যান। তাহলে ওই সময় একটা জিত করেছি, আর এই জিতের কারণে আজকে আমি আহসান হায়দার। তাহলে আপনার কাছে কি একটা জিত তৈরি হতে পারে না যে আমি আমার ডায়মন্ডের কাতারে বসতে পারি নাই, আগামী বছর আমি ডায়মন্ডের কাতারে বসবো? এটা কি জিত হতে পারে না? ইয়েস। এই জিতের কারণে কিন্তু কি আপনি ইনশাআল্লাহ সফল হবেন। পজিটিভ জিত, পজিটিভ জিত, রাগ করা যাবে না। এবং আপনারা যারা ডায়মন্ড আছেন চাইলে কিন্তু সম্ভব কাউন্ট ডাউন হয়ে আপনারা বিএপি গ্যালারিতে আসতে পারেন, বিএপি সাইডে আসতে পারেন। ভাই 10 লিংকে 10টা ব্যক্তিকে স্পন্সর করবেন, এই 10টা ব্যক্তিকে যদি আপনি মোটিভেট করতে পারেন, এই 10টা ব্যক্তিকে যদি আপনি তৈরি করতে পারেন, তারা যদি কাজ করে, ডায়মন্ড হয় কি আহামরি করে কিছু নো। আজকে ওয়ার্ল্ডে আপনার ওয়ান ডে ডায়মন্ড আছে, একদিনে ডায়মন্ড হয় পেরুতে, বলবিয়াতে একদিনে ডায়মন্ড হচ্ছে, এক মাসে ডায়মন্ড হচ্ছে। আমাদের ডিএক্সএন বাংলাদেশে এখন 4 মাসে ডায়মন্ড হচ্ছে, রাইট কিনা? তো চাইলেই সম্ভব, রাইট? চাইলে সম্ভব কিনা? যদি আপনার মতো আপনি 10টা ব্যক্তি পেয়ে যান, এই 10 জন ব্যক্তি যদি আপনি আপনার আইডি রেফারেন্সে যদি স্পন্সর করেন, তাহলে এই ব্যক্তিগুলো কি ডায়মন্ড হতে পারবে কিনা? আপনি কি স্বপ্ন দেখতে পারেন না যে আগামী 25 বছর বর্ষপূর্তি থেকে আপনি কাউন্ট ডায়মন্ড? স্বপ্ন দেখতে পারেন? ভাই স্বপ্ন দেখলে আপনি স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। যদি স্বপ্ন না থাকে তাহলে আপনি কখনোই কিন্তু কি বাস্তবায়ন করতে পারবেন না। আগে স্বপ্ন দেখতে হবে, আগে আপনার ড্রিম এই জিনিসটা থাকতে হবে, এরপরে গোল সেট আপ এই জিনিসটা থাকতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী আপনি কাজ করতে হবে। যদি গোল সেট আপ না থাকে এবং আপনি স্বপ্ন না থাকেন তাহলে কখনো আপনার সাকসেসফুলটা আসবে না। আমি যখন জয়েন করেছি, আমি যেদিন থেকে জয়েন করছি এরপর থেকে কাজ স্টার্ট করেছি, এরপর থেকে কিন্তু স্পন্সর করা শুরু করেছি, ইনভাইট করা শুরু করেছি, ফলো আপ করা শুরু করেছি, অফিসে আলোচনা শুরু করেছি, তাই কিন্তু আজকে আমি আহসান হায়দার। তো আসলে কারা ভালো করছে এই পৃথিবীতে? কারা ভালো করছে? কারা আজকে ধনী জানেন? যারা বিনিয়োগকারী তারাই ধনী, রাইট কিনা? কারা ধনী? বিনিয়োগকারী। আপনাকে বিনিয়োগ করতে হবে। কি করতে হবে? যদি বিনিয়োগ না করেন তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না, সম্পদশালী হতে পারবেন না, আপনি কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে বিনিয়োগ করতে হবে। তাহলে এই ডিরেকশনিং এ আপনি কিছু জিনিস বিনিয়োগ করবেন, যেমন আপনার মেধাটাকে বিনিয়োগ করবেন, আপনার সময়টাকে বিনিয়োগ করবেন এবং সময়ে সময়ে টাকা বিনিয়োগ করবেন। সব জায়গা নাই, সব সময় না, কিছু কিছু জায়গায়। যেমন 350 টাকা দিয়ে আমরা কিন্তু টিকিট কিনে প্রোগ্রামে গিয়েছি, রাইট কিনা? এটা কি আমার বিনিয়োগ না? আমি গাড়ি ভাড়া দিয়ে গেছি, এটা কি আমার বিনিয়োগ না? তাহলে সময়ে সময়ে আমাকে টাকাও বিনিয়োগ করতে হবে। যদি কিপটামি করেন তাহলে সফলতা আপনার জন্য না, তাহলে কি সফলতা আপনার জন্য না। সো যারা আজকে সারা পৃথিবীতে লিড দিচ্ছে তারা প্রত্যেকে বিনিয়োগ করেছে, ওকে? কিন্তু আজকে আমাদেরকে ওই এমনি ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আমাদেরকে যে বিনিয়োগ করা প্রয়োজন এটা আমাদের পক্ষে পসিবল না। কিন্তু এই সিস্টেমে আমাদের মেধাকে ইনভেস্ট করে, আমাদের সময়কে ইনভেস্ট করে, আমাদের কিছু টাকা ইনভেস্ট করে আমরা কিন্তু একটা টিম গঠন করার মাধ্যমে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, রাইট কিনা? আচ্ছা, এবার আপনারা বলেন কিছু কিনতে গেলে কি লাগে? ভালো কিছু কিনতে গেলে কি লাগে? টাকা লাগে না, সময় লাগে। টাকা লাগে না, সময় লাগে। এবার আপনি বলতে পারেন ব্যাখ্যাটা কি? আসলে আমরা ব্যাখ্যাটা বুঝবো, লজিকটা কি? লজিকটা হচ্ছে এটা, দেখবেন একজন ব্যক্তি সারা জীবন কাজ করে, তার ডিপোজিট মানে তার ধরেন ব্যাংক ব্যালেন্স আছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা। তো একটা জিনিস কিনতে গেলে সে চিন্তা করবে তার কাছে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকার অনুযায়ী কিন্তু সে কিন্তু কি পারচেজ করবে, রাইট কিনা? সেটাই কিনো। আর একজন ব্যক্তি দেখেন সে এমন কিছু করেছে তার প্রতি ঘন্টায় 5 লাখ টাকা ইনকাম আসে, প্রতি ঘন্টায় 10 লাখ টাকা ইনকাম আসে, রাইট কিনা? তাহলে সে যখন কোনো কিছু কিনতে যায় সে চিন্তা করে 1 ঘন্টা টাকা দিয়ে এটা কিনবো, রাইট কিনা? আর ওই ব্যক্তি সারা জীবন
কাজ করে 5 লাখ টাকা তার কিন্তু কি ব্যাংকে ডিপোজিট, তাহলে সেই 5 লাখ টাকার কিছু একটা কিনবে, তার মনের মধ্যে কিন্তু কি অনেক কিছু তৈরি হবে, আর এই টাকাটা শেষ হয়ে যাবে না, আর কম দামে কিনি। আরেকজন ব্যক্তি যায় কিন্তু কি 1 ঘন্টা টাকা দিয়ে ওই জিনিসটা কিনে আনছে। তাহলে আসলে এখানে রোল মডেলটা কি হচ্ছে? সময়, রাইট কিনা? আপনার সময়টা আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন। আরেকটা আমরা যদি বলি সেটা হচ্ছে মানি ইজ ইকুয়াল টু কি পাওয়ার, টাইম ইজ ইকুয়াল টু কি মানি, টাইম ইজ ইকুয়াল টু কি মানি। আমরা যদি একটু ব্যাখ্যা দিই সেটা হচ্ছে, ধরেন আপনি টাকা ইনকাম করতেছেন, একজন ব্যক্তি সারা দিন সারা মাস কাজ করে কত টাকা ইনকাম করতে পারে? কত টাকা ইনকাম করতে পারবেন? যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জাহিদ সাহেব, সে এমবিএ করতেছে, মাশাআল্লাহ 2018 সালে তাকে জয়েন করেছে। তাকে দিয়ে একটু বুঝাই, 2018 সালে জয়েন করছে, কাজ করে না, বলতেছে আমি চাকরি করি তো আমি 20,000 টাকা স্যালারি পাবো, 30,000 টাকা স্যালারি পাবো, আমার ডিএক্সএল কত দরকার আছে? সে গুরুত্ব দেয় না, সে এখন স্টার আছে, কিন্তু তার টিমে এখন পিভি যায় 1 লাখ। কত দেয়? 1 লাখ। সে এখন স্টার আছে, তার টিমে পিভি যায় 1 লাখ, তার টিমে এখন ডায়মন্ড 2টা, তার 1 লাইন বিশাল মানে স্ট্রং হয়ে গেছে। সে কিন্তু পড়াশোনা করতেছে, আজকে 7 বছর ধরে পড়াশোনা করতেছে। আমি যখন স্টার্ট করেছি সে স্টার্ট করেছে। আজকে আমি একজনই কাউন্ট ডায়মন্ড, আজকে আমি ডিএক্সএন থেকে এই পর্যন্ত 2 কোটি প্লাস ইনকাম করেছি। আজকে ডিএক্সএন থেকে কয়েকটা কান্ট্রি ঘুরেছি, আগামী মাসে যাচ্ছি চায়নাতে, ডিসেম্বর জানুয়ারিতে যাচ্ছি আপনার সরিতে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে, এবং আপনার ডিএক্সএন টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স কিনেছি, ল্যান্ড কিনেছি। সে কিন্তু এখনো পড়াশোনা করতেছে। দুবাইটা আমাদের সৌদি আরব, দুবাইটা ট্রান্সফার করেছে সৌদি আরব, কারণ দুবাই ভিসা জনিত প্রবলেম। তো বিষয় থাকে সে এখনো পড়াশোনা করতেছে, আর আমি কিন্তু কি ডিএক্সএন বিজনেস করে ডিএক্সএন থেকে এতগুলো অর্জন করেছি। এখন সে এখনো স্বপ্ন দেখছে সে এমবিএ তে ভর্তি হচ্ছে, যে এমবিএ তে ভর্তি হলে মানে 1 লাখ টাকা ইনকাম করা যাবে, সেই জন্য এমবিএ করতেছে। এখন 1 লাখ টাকা যদি ইনকাম করে 12 মাসে কত? 12 লাখ, রাইট কিনা? 10 বছরে কত? 1 কোটি 20 লাখ। আর আমি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ডিএক্সএল থেকে ইনকাম করছি এভারেজে 3 লাখ। তাহলে 3 লাখ যদি হয় 1 বছরে ইনকাম কত? 2 বছরে কত? 3 বছরে কত? রাইট কিনা? তাহলে সে 10 বছরের যেটা করবে আর আমি 3 বছরে এখান থেকে তার চেয়ে বেশি করবো, রাইট কিনা? এখন বলতে পারেন আমার এই মুহূর্তে বিজনেস পার্টনার আপনার হচ্ছে 90,000 প্লাস, এটা কি এখানে থাকবে নাকি আগাবে? এটাকে বাড়বে না কমবে? বাড়বে, ডে বাই ডে বাড়বে। তাহলে এই মুহূর্তে 3 লাখ টাকা ইনকাম করতে পারি, এই 90,000 লোক দিয়ে একজন করে বিজনেস পার্টনার তৈরি করে আর 90,000 কি আসবে কিনা? আসবে। তাহলে কনজিউমার বাড়বে, সেল কি বাড়বে কিনা? ইয়েস। ইনকাম কি বাড়বে কিনা? ইয়েস। তাহলে 3 লাখে যায় কয় লাখ যাবে? 6 লাখ, রাইট কিনা? ইয়েস। আমার এই বিজনেস পার্টনার 5 লাখে কি যাইতে পারে না? ইয়েস। যেতে পারে কিনা? পারে। 5 লাখ ডিস্ট্রিবিউটর যখন হবে, সেল কি কমবে না বাড়বে? বাড়বে। যদি বাড়ে তাহলে ইনকাম কমবে না বাড়বে? বাড়বে। যদি বাড়ে তাহলে আপনার কাছে কি মনে হয় 5 লাখ ডিস্ট্রিবিউটর থাকলে কত টাকা ইনকাম হতে পারে? এখন যদি 3 লাখ হয় 90 যদি 5 লাখ ডিস্ট্রিবিউটর হলে তখন কত হতে পারে? কত হতে পারে? আচ্ছা আমরা একটা লিমিটের মধ্যে বলি 1 মিলিয়ন, 10 লাখ, রাইট কিনা? জি। আচ্ছা ওয়ার্ল্ডের মধ্যে 10 লাখ টাকা ইনকাম করে কোনো एग्जांपल আছে? यस। কি রে অনেকে কাজ করা আছে? 10 লাখ টাকা ইনকাম করে কোন কেউ নাই? আছে। বাংলাদেশে কেউ আছে? আছে। আছে কিনা? ওয়ার্ল্ডে বাদ দিলাম, বাংলাদেশে কেউ আছে? আছে। এটা কি বাস্তব? ইয়েস। এটা কি রিয়েলিটি? ইয়েস। নাকি আমরা এমনি মোটিভেশন দিচ্ছি? নো। ভাই লজিকে কথা বলেন, সিস্টেমে কথা বলেন, রাইট কিনা? তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি মানি। টাইম ইজ ইকুয়াল টু মানি না, সময় ইজ ইকুয়াল টু মানি। কারণ আমার এই অ্যাচিভমেন্টের জন্য সময় কাজ করতেছে, অনেকগুলো মানুষের টাইম কিন্তু আমার জন্য কাজ করতেছে, রাইট কিনা? Yes. আমার এক একটা সেকেন্ডের দাম কিন্তু কত টাকা একটু হিসাব করেন, আমার এক একটা মিনিটের দাম কত হিসাব করেন, এক একটা ঘন্টার দাম হিসাব করেন, অনেক, রাইট কিনা? তাহলে এখানে বলছে সিস্টেম ইজ ইকুয়াল টু মানি। একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন টাকা এমনি আসবে, রাইট কিনা? সিস্টেম ডেভেলপ করতে পারলে টাকা এমনি আসবে। আর আপনি যদি টাইমের সাথে যদি টাকা মেইনটেইন করেন তাহলে আপনার কিন্তু কি হবে না। তাহলে আমাদেরকে সিস্টেম ডেভেলপ করতে হবে, তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। আপনি দেখেন মার্ক জুকারবার্গ, সে কি করছে? একটা সিস্টেম ডেভেলপ করছে। টাকা কি এমনি না আসে কিনা? আসে। নাকি হে কাজ করা লাগে? এটা সিস্টেম তৈরি করেছে কষ্ট করে, আজকে তার কিন্তু টাকা আসতেই থাকে। তাহলে আপনি কি টাকার জন্য কাজ করবেন নাকি সিস্টেম ডেভেলপের জন্য কাজ করবেন? সিস্টেম ডেভেলপের জন্য। আজকে আমরা কৃষি তৈরি করছি, ডিএক্সএন আজকে আমরা কি করছি? টাকার জন্য কাজ করছি? নো। ভাই যদি আপনি টাকার জন্য কাজ করেন তাহলে আপনি ডিএক্সএন করার দরকার নেই। প্লিজ আমি আপনাকে বলবো টাকার জন্য যদি ডিএক্সএন করেন করার দরকার নেই। আপনি অন্য কিছু করেন, ভালো করতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন। টাকার জন্য যদি আপনি ডিএক্সএন করেন, অন্য কিছু করেন, চাকরি করেন, জব করেন, এখানে ডিএক্সএন করতে আসবেন সিস্টেম ডেভেলপের জন্য। সিস্টেম ডেভেলপ করলে টাকা আসবে অটো, রাইট কিনা? তাহলে কিসের জন্য কাজ করব? সিস্টেম ডেভেলপ। আমাদের এই যে সবুজ ভাই, উনি কিন্তু কি মাশাআল্লাহ টাকা ইনকাম করতেছে। ঢাকা ইউনিভার্সিটিতে ওনার কি আছে? একটা রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, উনি সেখান থেকে টাকা ইনকাম করতেছে 4 লাখ 5 লাখ টাকা।
কিন্তু এখানে আসার দরকার আছে আর? আচ্ছা একজন মানুষের 2 লাখ টাকা ইনকাম থাকে 1 লাখ টাকা ইনকাম থাকলে স্যার এখানে ইনকাম করার দরকার আছে? আপনার লাইফে যদি 1 লাখ টাকা ইনকাম থাকে মানে আপনারা এখানে আছেন 1 লাখ টাকা ইনকাম থাকলে আর কিছু লাগে না? লাগে লাগে না। তাহলে তারপর কেন আসছেন এখানে? ওই ব্যক্তিগুলো কেন আসে? সিস্টেম ডেভেলপের জন্য। কারণ এই সিস্টেম তাকে কিন্তু ঘরে বসে থাকলেও কিন্তু কি ইনকাম দিবে, কিন্তু উনি 1 লাখ টাকা ইনকাম করে যতক্ষণ দোকান খুলবো রেস্টুরেন্ট খুলবো ততক্ষণ কিন্তু কেনাবেচা হবে, লাভ হবে। এরপরে কি হবে? হবে না। তাহলে ডিএক্সএন করব কি জন্য? সিস্টেম কিভাবে তৈরি করব? জাস্ট আমি যেভাবে কাজ করছি, আমি যেভাবে বিজনেস করছি, আমার মতো 10টা ব্যক্তিকে আমি তৈরি করব। আমার মতো 10টা ব্যক্তিকে আমি বিজনেসটা শিখিয়ে দেব। আমার মতো 10টা ব্যক্তিকে আমি কিন্তু লিডার হিসেবে তৈরি করব। যদি 10টা ব্যক্তি তৈরি করতে পারে, এই 10টা ব্যক্তি কিন্তু কি আমার জন্য সারা জীবনের জন্য কাজ করবে, রাইট কি না? তাদেরকে বেতন দেওয়া লাগবে? বেতন দেওয়া লাগবে? লাগবে না। তাহলে আপনি জাস্ট এই বিজনেসটা করবেন এই জন্য, যদি আপনি কিছু মানুষকে এখানে সফল করতে পারেন, কিছু মানুষকে যদি আপনি তৈরি করতে পারেন, কিছু মানুষকে যদি আপনি লিডার হিসেবে তৈরি করতে পারেন, কিছু মানুষকে যদি কাজ শিখিয়ে দিতে পারেন, কিছু মানুষকে যদি আপনি সিস্টেমটা বুঝিয়ে দিতে পারেন, তাহলে আপনি সফল। তাহলে এটা কি আহামরি কিছু? আর আপনি 1 লাখ টাকা স্যালারি পাবেন, সেখানে সকাল 8টা থেকে রাত 8টা, মানে 8টা টু 8টা, 8টা টু 8টা, 8টা টু 8টা, 8টা টু 8টা, এটার মধ্যে আপনাকে থাকতে হবে, রাইট কি না? আর অফিসে যাবেন, জি স্যার, ইয়েস স্যার, জি স্যার, ইয়েস স্যার, জি স্যার, ইয়েস স্যার, রাইট? বেতন কত? আচ্ছা 1 লাখ ধরেন না। আচ্ছা আপনি ধরেন আর 30 বছর আগে যদি আপনি কোন একটা মানুষকে যে বলতেন, ভাই আপনি বাংলাদেশে বসে সারা বিশ্বে কি হচ্ছে এটা বুঝতে পারবেন, সারা বিশ্বে কি হচ্ছে এটা আপনি জানতে পারবেন, আপনি সারা বিশ্বে কিন্তু কি মানে সবকিছু আপনি কিন্তু কি জানতে পারবেন। আচ্ছা এই জিনিসটা বললে সে কি বিশ্বাস করতো? সে কি বিশ্বাস করতো? সেম আগামী 5 বছর পরে আপনি লাখ টাকা ইনকাম করবেন, আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু এটা বাস্তবতা হবে কিনা? এটা কি সত্য কিনা? বিশ্বাস করেন সত্যি। আপনার একটা পার্সোনাল গাড়ি থাকবে, আপনি জানেন না, একটা গাড়ি থাকবে আপনার। ওই 30 বছর আগে যে ব্যক্তিকে বলতে বিশ্বাস করতো না, সেম আপনাকে বলতেছে আপনি বিশ্বাস করতেছেন, অথচ এটাই বাস্তবতা হবে, এটাই রিয়েলিটি হবে, রাইট কিনা? এটাই কিন্তু রিয়েলিটি। সো আমরা একটা সিস্টেম ডেভেলপ করব। আসুন ডিএক্সএন এর সিস্টেম, আমরা সিস্টেম সম্বন্ধে জানবো। আমরা কি রেডি? চলুন আমরা একটু ডিএক্সএন সম্বন্ধে জানি। জি ভাই কাজ করে লাগা। ওকে ভাই দেখা যায় এটা? Yes. নাকি আপনি নিচে নাও দিবেন? যাও এখানে কি লিখছে? ডিএক্সএন এর নতুন নতুন প্রোডাক্টের শুভ সূচনা। আমরা কি দেখতে পাচ্ছি? ডিএক্সএন এর কাউন্টারে আমাদের কিন্তু প্রোডাক্ট, এটার সাথে আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট, যেমন লেমন জিও, রাইট? তো আমরা আপনাদেরকে ডিএক্সএন এর নতুন নতুন প্রোডাক্টের শুভ সূচনা জানাচ্ছি, কারণ ডক্টর লিম বাংলাদেশে এসেছে, তিনি কিন্তু ঘোষণা দিয়ে গিয়েছে, এবং তিনি আসা মানে কিন্তু কি আমরা একটা কিন্তু কি নিউজ পেয়েছি, রাইট কিনা? অনেক বড় একটা নিউজ। সেই নিউজটা কি? আমাদের লেমনের দাম ছিল 1190 টাকা, সেই লেমনের দাম কত এখন? 745 টাকা, প্রায় অর্ধেক, রাইট কিনা? এবং আমাদের জিমোকা কফি, একটা কফি ছিল জিমোকা কফি, সেটার দাম ছিল 2100 টাকা, সেটার দাম কত এখন? 1290 টাকা, 60 টাকা, 90 টাকা, 1260 টাকা। তার মানে কিন্তু প্রোডাক্টের কিন্তু কি দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে, রাইট কিনা? সো ডক্টর লিম আশা থেকে লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ। তা আগামী থেকে লাভ না লস হবে? লাভ। তবে ডিএক্সএন বাংলাদেশের যে ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো হবে, এই ফ্যাক্টরিগুলোর প্রোডাক্টে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এখন রেট হবে। তাহলে কি আমাদের জন্য ব্যবসা করা কি ইজি হবে? ইয়েস। ইজি হবে কিনা? ইয়েস। আমাদের যে প্রোডাক্টগুলো আপনার হচ্ছে কোকোচি, ব্ল্যাক কফি, আর অন্যান্য প্রোডাক্ট, সেটা সমন্বয় কিন্তু কি কোম্পানি সেটা আপনার হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে, ওকে? এবং নতুন নতুন যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো কিন্তু কি একদম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। তখন কি ব্যবসা করা যাবে? ইয়েস। সেল করা যাবে? ইয়েস। ইউজ করা কি যাবে? ইয়েস। তাহলে আপনার সফলতা একদম কাছাকাছি, রাইট কিনা? আচ্ছা কাছাকাছি কিভাবে হবে? যদি আপনি 100টা লেমনের কাস্টমার তৈরি করতে পারেন, তাহলে না আপনার সফলতা কাছাকাছি যাবে, নালে কি হবে? নো। আপনি যদি কাস্টমার তৈরি না করেন, এটার দাম যে 100 টাকা দিয়ে লাভ আছে? নো। তাহলে আপনাকে কি করতে হবে? এটা কাস্টমার তৈরি করতে হবে, এটা দায়িত্ব কার? আমাদের। আচ্ছা ধরেন ডিএক্সএন আমরা নাই, আমরা প্রত্যেকটা একটা ব্যবসা দেব, আমরা কিন্তু ইদানিং বেশি শুনি উদ্যোক্তা, রাইট কিনা? গভর্নমেন্ট থেকে বলতেছে উদ্যোক্তা হও, কারণ বাংলাদেশের জব মার্কেটটা নষ্ট, জব মার্কেটের অবস্থা খারাপ, উদ্যোক্তা হওয়ার জন্য বলছে, রাইট কিনা? এখন আপনি উদ্যোক্তা হবেন, তাহলে আপনাকে তো কিছু পুঁজি নিয়ে তো ব্যবসা করতে হবে, রাইট কিনা? আচ্ছা ব্যবসা করতে কি লাগে? অফিস লাগে। ব্যবসা করতে কি লাগে? আপনার হচ্ছে অ্যাডভান্স লাগে। ব্যবসা করতে কি লাগে? আপনাকে কিছু প্রোডাক্ট স্টক করতে হবে, রাইট কিনা? এটা সফটওয়্যার মেইনটেইন করতে হবে। যে ব্যবসাটা আপনার অনলাইন ভিত্তিক না, সেটা কোনো ব্যবসার মধ্যে পড়ে না এখনকার যুগে। জি, যে ব্যবসাটা অনলাইন ভিত্তিক না,
সেই ব্যবসাটা এখন ব্যবসার মধ্যে পড়ে না, সে আদিম যুগের ব্যবসা। আমার বাবা যে ব্যবসা করেছে দোকান দিয়ে, আমার দাদা যে ব্যবসাটা করেছে দোকান দিয়ে, সেই ব্যবসা। এখন দেখেন আমার বাবা কি এখন আছে জীবিত? নাই। আমার দাদা কি এই মুহূর্তে জীবিত আছে? নাই। ওনার দোকানটা কি আছে? নাই। ওনার ব্যবসাটা কি আছে? নাই। তাহলে ওনাদের ইনকাম কি আছে? নাই। ওনাদের ইনকাম নাই, ওনাদের ব্যবসাও নাই, ওনারাও নাই, ওনাদের ইনকাম নাই। কিন্তু আজকে আমাদের ডিএক্সএন সিস্টেমে অনেকে মারা গিয়েছে, তাদের ইনকাম আছে? ইয়েস। তাদের ব্যবসা কি আছে? ইয়েস। তাহলে আদিম যুগের ব্যবসা নিয়ে পড়ে থাকবেন নাকি এখন যুগের সাথে নিজেকে চেঞ্জ করবেন? যুগের সাথে নিজেকে চেঞ্জ করব। যুগোপযোগী একটা বিজনেস, এটা যুগোপযোগী একটা বিজনেস। কেন আপনার বাপ দাদার আমলের সিস্টেম নিয়ে পড়ে থাকবেন? একটু চেঞ্জ হন না ভাই, একটু চেঞ্জ হন। ডিএক্সএন আপনাকে হাত ছেড়ে ডাকছে। আজকে বাংলাদেশে 24 বছর, আজকে ডিএক্সএন কিন্তু কি মানুষের আস্থার জায়গা তৈরি করেছে, মানুষের বিশ্বাসের জায়গা তৈরি করেছে, রাইট কিনা? ইয়েস। সো এখন আমাদের ডিএক্সএন বাংলাদেশে নতুন নতুন প্রোডাক্ট আসবে আগামী 6 মাসের মধ্যে। আমাদের মিনিমাম 100 আইটেমের প্রোডাক্ট থাকবে, যেমন কিছু সাপ্লিমেন্ট প্রোডাক্ট আসবে যেগুলোর দাম থাকবে আপনার 400 টাকা, 500 টাকা, 600 টাকা। এই টাইপের যদি এই ধরনের দাম যদি প্রোডাক্ট আসে তাহলে কি সেল হবে? ইয়েস। ব্যবসা কি হবে? হবে। ইন্ডিয়াতে অনেক ধরনের সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে, দেখছেন? ইন্ডিয়াতে কালো জিরা আছে, অশ্বগন্ধা আছে, আছে কিনা? ইয়েস। সেখানে কিন্তু কি কাউনাম বাজারে কিন্তু খালি বের হয় কি জন্য? মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে, রাইট কিনা? Yes. তারা ফ্যাক্টরি প্রোডাক্ট উৎপাদন করে। সো আমাদের কি ফ্যাক্টরি আছে নাকি বাংলাদেশে? ইয়েস। গাজীপুরে আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি আছে? ইয়েস। এই ফ্যাক্টরিতে আমাদের কিন্তু কি প্রোডাক্ট তৈরি হবে, সেখানে প্যাকেজিং হবে। তাহলে এই ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো আসবে সেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। বাংলাদেশে আমাদের যে মধ্য আয়ের দেশ, মধ্য ফ্যামিলি আছে, তারাও এই প্রোডাক্টগুলো কিন্তু কি কেনার মতো সামর্থ্য তারা কিন্তু কি রাখবে। এখন বিষয় হচ্ছে আমাদের কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন আপনার মালয়েশিয়াতে দেখেছেন কি আছে? ডিম, ডিম, রাইট কিনা? Yes. এটা কি কমন প্রোডাক্ট কিনা? Yes. ডিম আমরা কত রকম খাই, ডিম পোস্ট করে খাই, মামলেট করে খাই, ডিম সিদ্ধ করে খাই, রাইট কিনা? Yes. বিভিন্ন ভাবে খাই। তাহলে এরকম একটা প্রোডাক্ট যদি বাংলাদেশে চলে আসে তাহলে কি ব্যবসা হবে? Yes. মালয়েশিয়াতে ডিম খেলে পিবি পাওয়া যায়, রাইট কিনা? Yes. আর এই পিবির পরে এসবি আসে, রাইট কিনা? Yes. এসবির পরে ডলার আসে, রাইট কিনা? Yes. ডলারের পরে টাকা আসে, রাইট কিনা? ইয়েস। তাহলে এরকম কিছু প্রোডাক্ট যদি বাংলাদেশে চলে আসে ব্যবসা হবে? ইয়েস। মালয়েশিয়া থেকে চলে আসছে, বাংলাদেশে আসবে না? ইয়েস। আসবে কিনা? Yes. আসতেও পারে, আরো সহজ প্রোডাক্ট আসতে পারে। তো বিষয় হচ্ছে যে আপনি যদি টিকে থাকতে পারেন, লেগে থাকতে পারেন, যেমন যে 2018 সালে যুক্ত হয়েছে, 2025 সাল পর্যন্ত টিকে আছে, 7 সাল পর্যন্ত এখন স্টার আছে, কিন্তু তার নিচে ডায়মন্ড বেড়ে গেছে। এখন সে তার কিন্তু কি 1 লাখ পিবি যায়, কথা বুঝেন? সে কিন্তু সফল লিডার, মাশাআল্লাহ। 1 লাখ পিবি যায়, আপনি বুঝেন স্টার আছে, তাহলে কি এ সফল না? ইয়েস। অনেক স্টার নিচে কি 1 লাখ পিবি যায়? নো। সে কিন্তু লিডার তৈরি করেছে। এখন ইনশাআল্লাহ সে ডায়মন্ড হবে, প্রতি মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করবে। ওকে, তো তার মানে টিকে থাকতে হবে, লেগে থাকতে হবে, রাইট কিনা? Yes. টিকে থাকলে, লেগে থাকলে, মাঠে থাকলে আপনার ব্যবসা হবে, রাইট? ইয়েস। টেস্ট খেলা দেখেন না, টেস্ট খেলা, ইয়েস। 5 দিনের খেলা, টিকে থাকতে পারলে রান আসবে, রাইট কিনা? Yes. ভালো বল আসবে, ছক্কা মারতে পারবেন, চারও মারতে পারবেন। সে টিকে ছিল 7 বছর, তাই কিন্তু কি তার ভালো বল চলে আসছে। এখন কি খালি ছক্কা মারে, চার মারে, প্রতি মাসে 1 লাখ টাকা, প্রতি মাসে 1 লাখ টাকা। আর কিছু লাগে? নো। তা আপনি কি এরকম টিকে থাকতে রাজি আছেন? ইয়েস। যে আমি 5 বছর পর আমার ব্যবসা উড়াধুরা হবে, 5 বছর পর্যন্ত টিকে থাকতে হবে, এই মেন্টালিটি কি আছে? ইয়েস। নাই, আপনি তো ইয়েস বলতেছেন। এই 6 মাস পরে আপনাকে পাওয়া যাবে না। এইখানে দাঁড়াইলে যখনই জিজ্ঞাসা করি আজকের প্রোগ্রামে নতুন কারা, খালি সবাই হাত দেয়, সবাই হাত দেয়। তার মানে খালি নতুন নতুন লোক আসতেছে, পুরাতনরা হারিয়ে যাচ্ছে। কেন? তাদের মেন্টালিটি কিন্তু কি স্ট্রং না, এবং তারা লং টাইম লেগে থাকবে এই মানসিকতা না। তাদের স্বপ্নগুলো খালি চেঞ্জ হয়, তাদের স্বপ্নগুলো খালি চুরি হয়। আমাদের আশপাশে কিছু চোর আছে, স্বপ্ন চুরি করে। ইয়েস। ইয়েস। স্বপ্ন চুরি করে। তাহলে এই স্বপ্ন চোরতে স্বপ্ন চুরি করা করতে দেওয়া যাবে না। দেওয়া যাবে? নো। আপনি স্ট্রং একটা মাইন্ড সেটআপ করেন, স্ট্রং একটা মাইন্ড সেটআপ করেন। আপনি স্ট্রং মেন্টালিটি একজন মানুষ হন, আপনি স্ট্রং একজন লিডার হন। সব বাধা পেরিয়ে আপনি এগিয়ে যাবেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবেন, এই টাইপের লিডার হন। সেল হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। জয়েন আসতেছেন, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আপনি প্রোডাক্ট সেল হচ্ছে না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। হতাশ হলে কি হবে? নো। হতাশ হলে হবে না। আপনার ভিতরে কি হচ্ছে সেটা তার মানুষ দেখতেছে না। আপনার প্রাইসটা থাকতে হবে একদম স্ট্রং, তাহলে কি হবে? এটার কারণে দেখবেন আপনার ব্যবসা হবে, সেল হবে। কিন্তু আমরা কিন্তু কি সেল না হলে হতাশ হয়ে যাই। আপনাকে দেখি আপনার ডিস্ট্রিবিউটর হতাশ। আপনার ফেসবুক স্ট্যাটাস দেখলে বোঝা যায় আপনি কোন টাইপের লিডার, এই মুহূর্তে আপনি কি ফিল করতেছেন। আপনার ফেসবুক স্ট্যাটাস, আপনি ফেসবুকে এসে দেন না যে এই মুহূর্তে আপনি কোন 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 ক্যাটাগরির মধ্যে আছেন, এটা কিন্তু বোঝা যায়। তো স্ট্রং আমরা কিন্তু কি পোস্ট দিব, রাইট কিনা? আমরা স্ট্রংলি কথা বলবো, তাহলে দেখবেন আমার টিম মেম্বার উৎসাহিত হবে। আর একটা টিম মেম্বার যদি জেগে ওঠে, একটা জেনারেশন চলে আসবে, রাইট কিনা? ইয়েস। যেমন তার একটা টিম মেম্বার আইছে, একটা টিম মেম্বার পুরো টিমটা চেঞ্জ করে দিয়েছে।
তাহলে আপনার টিমে যেরকম একটা দুটো যদি বিজনেস পার্টনার চলে আসে তাহলে ব্যবসা কি হবে কিনা? লাখ টাকা ইনকাম আসবে কিনা? আমাদের আপলাইন 2-4 জন আছে, তারা এক লাইন থেকে প্রতি মাসে কিন্তু কি 70,000 80,000 টাকা ইনকাম করে, এবং এক লাইন থেকে তারা দেশ বিদেশ ভ্রমণ করছে। আমাদের অনেক আপলাইন আছে। আপনার টিমে একটা লাইন যদি দাঁড়ায় যায় না, টিকে থাকেন না ভাই, টিকে থাকেন না, তা আসেন আমরা সামনের দিকে যাই। দেখেন আপনার জীবনের পতাকা আপনাকে উড়াতে হবে, তার জন্য প্রস্তুতি প্রয়োজন। প্রস্তুতি আছে? ইয়েস। তাই শিকার জন্য নিয়মিত মিটিং এ থাকতে হবে, আসতে হবে সবাইকে। আপনি কি মিটিং এ থাকেন? ইয়েস। মিটিং এ থাকেন? ইয়েস। প্রস্তুতি আছে? ইয়েস। আপনি যে 26 সালে 25 বছর বর্ষপূর্তি প্রোগ্রামে ডায়মন্ড সেলিব্রেশন নেবেন, সেটার জন্য প্রস্তুতি দরকার না? ইয়েস। কিসের প্রস্তুতি জানেন? ডেইলি টু রিঅ্যাকশন করতে হবে। তাহলে ডেইলি টু রিঅ্যাকশনের মধ্যে আপনাকে কি করতে হবে? শিখতে হবে, শিকার মধ্যে রাখতে হবে। প্রতিদিন কিন্তু আমাদের ট্রেনিং হচ্ছে, রাইট কিনা? এখন কিন্তু এইসব প্রোগ্রামের লোক কেন হয় কম জানেন? এইসব প্রোগ্রামের লোক কেন হয় জানেন? কারণ এখন সব প্রোগ্রাম অনলাইন ভিত্তিক। এখন মেসেঞ্জারের প্রোগ্রাম হচ্ছে হাজার হাজার, জুমে প্রোগ্রাম হচ্ছে হাজার হাজার। এইজন্য ফিজিক্যালি প্রোগ্রামে কিন্তু কি মানুষ কম আসতেছে, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আগে কিন্তু করোনার আগে এটা ছিল না, করোনার পরে কিন্তু এই কালচারটা তৈরি হয়েছে। করোনার আগে কিন্তু ফিজিক্যালি প্রোগ্রাম, উত্তরা থেকে আসতাম, মাসে একটা প্রোগ্রাম হতো। উত্তরা থেকে মাসে একটা প্রোগ্রাম হতো, এখানে আসতাম। আমি প্রতি বুধবার এখানে প্রোগ্রাম আয়োজন করতাম, প্রতি বুধবার এখানে প্রোগ্রাম আয়োজন করতাম। আমি আর ওসমান আরন ভাই ফিজিক্যালি প্রোগ্রাম হতো, 5 জন 10 জন হতো, এদেরকে নিয়ে প্রোগ্রাম করতাম, কথা বলতাম, ঠিক আছে? এখন কিন্তু অনলাইন ভিত্তিক প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে, প্রতিদিন। এখন ঘরে বসে অনেকে লাখ টাকা ইনকাম করছে, অফিসেও আসে না, রাইট? তো আসলে আপনাকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যেমন মানুষকে কনভিন্স করার যে পাওয়ার, এই পাওয়ারটা আপনার ভিতরে থাকতে হবে। মানুষকে কনভিন্স করে, এই বিজনেসের সবচেয়ে বেশি সিক্রেট জিনিসটা সেটা হচ্ছে মানুষকে কনভিন্স করা। মানুষকে কনভিন্স করা, এই পাওয়ারটা আপনার ভিতরে থাকতে হবে। অনেকে আমরা এই জিনিসটা পারি না। এই জিনিসটা না পারলে আপনি কখনোই কিন্তু কি সফল হতে পারবেন না। কনভিন্স করার পাওয়ার আপনার ভিতরে থাকতে হবে। টিমটাকে পরিচালনা করার দক্ষতা আপনার থাকতে হবে। টিমটাকে আপনাকে বিল্ড আপ করার কিন্তু কি সেই দক্ষতা আপনার থাকতে হবে। আপনাকে প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে। এটা আমাদের ডিএক্সএল এর যে মার্কেটিং প্ল্যান, আপনি একটা নতুন মেম্বারকে প্রেজেন্টেশন করার দক্ষতা আপনার থাকতে হবে। যদি এগুলো আপনার থাকে তাহলে আপনি এখান থেকে সফল হবেন, আদারওয়াইজ আপনি সফল হবেন না। তাহলে আমাদের কি প্রস্তুতি প্রয়োজন আছে কিনা? ইয়েস ভাই, মাত্র আমি শুরু হয়েছে। এই ডিএক্সএল এর কর্পোরেট লেভেলের মানুষ ডিএক্সএল করবে, কর্পোরেট লেভেলের মানুষ, ব্যাংকার ডিএক্সএল করবে, ইঞ্জিনিয়ার ডিএক্সএল করবে, ডক্টর ইঞ্জিনিয়ার করবে। আপনার এমবিএ করার মানুষ কিন্তু কি আপনার ডিএক্সএল করবে, একজন লয়ার ডিএক্সএল করবে, অলরেডি করতেছে। আর্মি, র‍্যাব, পুলিশ ডিএক্সএল করবে। কত পার্সেন্ট করতেছে? তখন 2%, কিন্তু আগামীতে 50% মানুষ করবে। ইয়েস। তাহলে এটাকে একটা পেশা হিসেবে নেবেন। এই মানুষগুলো আপনার টিমে আসবে, এই মানুষগুলো আপনার টিমে আসবে, এই মানুষগুলো আপনার আন্ডারে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস। তাহলে আপনার কি এমবিএ করা দরকার আছে? নো। যদি আপনার টিমে এমবিএ করা লোক চলে আসে, ইয়েস। আপনার টিমে আপনার ডক্টর হওয়া দরকার আছে, যদি আপনার টিমে ডক্টর চলে আসে। আপনার টিমে আপনার মার্কেটিং এক্সপার্ট হওয়া দরকার নেই, আপনার যদি আপনার টিমে যদি মার্কেটিং এক্সপার্ট লোক চলে আসে, দরকার আছে? নো। এই ব্যবসা মজাই এটা। শুরুতে একটু আপনাকে করতে হবে, শুরুতে একটু স্ট্রাগল করতে হবে, একটু আপনাকে কষ্ট করতে হবে, একটু বেশি দাওয়া দিতে হবে। তাইলে কিন্তু কি হবে? তাহলে আপনাকে প্রস্তুতি নেন, অন্তত তাদেরকে তো কিছু বলতে হবে। আপনার টিমে এই যে মানুষগুলো আসবে, এই মানুষগুলো তো কিছু দিতে হবে, রাইট কিনা? আপনি ডিএক্সএল ইনফরমেশন তো পার করতে হবে, ট্রান্সফার করতে হবে। এইটুকু মেসেজ যেন আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ভালো করবেন। তাই আসলে নিয়মিত ট্রেনিং এ থাকেন, নিয়মিত মিটিং এ থাকেন, কারণ এই বিজনেসটা হচ্ছে লিডারশিপের বিজনেস। লিডারশিপ তো লিডার কখনো জন্ম নেয় না, লিডার সবসময় কি হয়? তৈরি হয়। লিডার সবসময় তৈরি হয়। অনেকে মনে করে আমি তো হায়দ্রাবাদের মতো কথা বলতে পারি না, আমি তো তানজিল ভাইয়ের মতো এত এক্সপার্ট না, আমি তো ইন্টার ভাইয়ের মতো এত চমৎকার না, তাহলে আমার দ্বারা মনে সম্ভব না। না, আপনিও আমাদের চেয়ে এক্সপার্ট হয়ে যাবেন। আমি যখন শুরু করেছিলাম তখন কথাই বলতে পারতাম না, আমি যখন শুরু করেছিলাম তখন এত স্মার্ট ছিলাম না। এখন কিন্তু আস্তে আস্তে আমাকে চেঞ্জ করে দিয়েছে, পরিবেশ আমাকে চেঞ্জ করে দিয়েছে, সময় আমাকে চেঞ্জ করে দিয়েছে, পজিশন আমাকে চেঞ্জ করে দিয়েছে, রাইট কিনা? ইয়েস। আপনার যখন পজিশন চলে আসবে আপনি চেঞ্জ হয়ে যাবেন, আপনাকে পরিবেশ চেঞ্জ করে দিবে। সিঙ্গাপুরে যাবেন, সিঙ্গাপুরের পরিবেশ আপনাকে ফলো করতে হবে, রাইট কিনা? ওই ফলো করতে করতে আপনি ওই ক্যাটাগরি হয়ে যাবেন, রাইট? বাংলাদেশের কালচারের ক্যাটাগরি আপনার তৈরি হবে। সো পরিবেশ আপনাকে পরিবর্তন করবে, সময় আপনাকে পরিবর্তন করবে। তাই সময়কে সময় দেন। আর আপনি যদি সময় না দেন তাহলে পরিবর্তন হওয়ার সুযোগ আছে? নো। সময় দেন, 6 মাস লেগে থাকেন, 1 বছর লেগে থাকেন, 2 বছর লেগে থাকেন, 5 বছর লেগে থাকেন, তাহলে সময় আপনাকে পরিবর্তন করে দিবে। এবং পজিশন আপনি যখন স্টার হবেন তখন দেখবেন আপনি একটা আপনি একটা লিডার টাইপের কিন্তু কি চলে আসবে, ভাব চলে আসবে। আপনি যখন ডায়মন্ড হবেন, আমাদের তানজিল ভাইয়ের মতো কিন্তু আপনার ভিতরে স্ট্রং ভাব চলে আসবে। আপনি ডায়মন্ড করবে, ভয়েস দিবেন, ডায়মন্ড করবে, খালি কি লেখালেখি করবেন, কোনো সমস্যা নাই, আপনি ডায়মন্ড। ইয়েস। আপনি যখন
কাউন্ট এমন হবেন তখন আপনি ভিআইপি গ্যালারিতে বসবেন, রাইট কিনা? ইয়েস আপনি যখন কাউন্ট বছর হবেন প্রাইভেট জেটে করে মালয়েশিয়া ভ্রমণ করবেন, রাইট? ইয়েস সম্ভব? ইয়েস এটা কি সম্ভব হয়েছে? ইয়েস আমাদের জাহাঙ্গীর স্যার, আমাদের সেলিমুর রহমান স্যার ডিএক্সএন এর প্রাইভেট জেটে করে মালয়েশিয়াতে কিন্তু কি এই মুহূর্তে ভ্রমণে আছে, এখনো ভ্রমণে আছে। তাহলে এই স্বপ্নটা কি আপনার ভিতরে আছে? ইয়েস 2027 সালে আপনার বলা, রাইট কিনা? Yes! 2028 সালে আপনার বলা, রাইট কিনা? Yes! 2030 সালে আপনার বলা, রাইট কিনা? ইয়েস যদি এই তো মানসিকতা থাকে তাহলে সম্ভব। আর যদি সম্ভব না হয় তাহলে কিন্তু কি কিছু হবে না। তো চলেন আমরা সামনের দিকে যাই। তো আসলে দেখেন, কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। তাহলে আমরা কি করব? বিজনেস কেন? জীবনে অনেক চাওয়া পাওয়া আছে, জীবনে অনেক চাওয়া পাওয়া আছে। বাবা মার জন্য কিছু করব, নিজের জন্য কিছু করব, সন্তানের জন্য কিছু করব, ওয়াইফের জন্য কিছু করব, আশপাশের মানুষের জন্য কিছু করব, রিলেটিভের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব। এরকম চিন্তা ভাবনা আছে? ইয়েস আছে, সত্যি আছে। ইয়েস অনেকে বলে নাই, নিজে খাই বাঁচতে বাবার নাম। ভাই এটা বলে কিনা? বলে তো। আমি বাঁচতে বাবার নাম, রাইট কিনা? জি। কিন্তু অনেকে বলে। বলে আবার অনেকে কিন্তু এই ধরনের স্বপ্নগুলো আছে যে আমি এগুলো করতে চাই, আসলে এগুলো আপনি করতে চান, এটা কি পূরণ করা সম্ভব আদৌ? ইয়েস আপনি ধরেন ডিএক্সএন করেন না, তাহলে কি সম্ভব? নো আপনি যে কাজটা করছেন, যে ক্যাটাগরিতে আপনি আছেন, যে ইনকামে আছেন, যে কোম্পানিতে আছেন, যে সিস্টেমে আছেন, একটা হিসাব কিনা দেখেন না, সম্ভব কিনা? নো সম্ভব না। কিন্তু এই সিস্টেমে, ডিরেকশনিং সিস্টেমে আপনি চাইলে কিন্তু কি সম্ভব। কারো পক্ষে 2 বছরে সম্ভব, কারো পক্ষে 3 বছরে, কারো পক্ষে 5 বছরে, কারো পক্ষে 10 বছরে, রাইট কিনা? Yes! আপনার লিডারশিপ উপর নির্ভর করছে। কিসের উপর নির্ভর করছে? লিডারশিপের উপরে লিডারশিপ উপর নির্ভর করছে। আপনি কত তাড়াতাড়ি আপনার লিডারশিপটা গ্রো করতে পেরেছেন, কত তাড়াতাড়ি আপনি স্কিলটা ডেভেলপ করতে পেরেছেন, কত তাড়াতাড়ি আপনি মানুষকে কনভিন্স করার পাওয়ারটার ভিতর তৈরি করতে পেরেছেন, কত তাড়াতাড়ি আপনি টিম বিল্ড আপের পাওয়ারটা আপনি তৈরি করতে পেরেছেন, কত তাড়াতাড়ি আপনি অনলাইন এক্সপার্ট হয়েছেন, কত তাড়াতাড়ি আপনি হোস্টিং করতে এক্সপার্ট হয়েছেন, এগুলো আপনি স্পিকার হচ্ছেন, কত তাড়াতাড়ি আপনি নিজেকে আয়ত্ত করতে পেরেছেন। তাহলে আপনি কিন্তু কি সফলতা আপনার কাছে আসবে। আদারওয়াইজ কিন্তু খালি কাজ করতে হবে, কাজ করতে হবে। এই জন্য ওই যে কাঠুরিয়া গল্পটা সবসময় করবেন। একজন কাঠুরিয়া 11 মাস কাঠ কাটে, আর একজন কিন্তু সেটা 1 মাস কাঠ কাটে। তো সবচেয়ে বেশি কাঠ কাটে কে? 1 মাস যেখানে যে 1 মাস কাঠ কাটে সে সবচেয়ে বেশি কাটে। কেন? কারণ সে 11 মাস ধার দেয়, রাইট কিনা? Yes. এটাকে কুড়ালে ধার। তা আপনারা কি করবেন? 11 মাস খালি শিখবেন, খালি ট্রেনিং শিখবেন। অনেকে শুক্রবার আসতে চান না। আজকে আসতে দিন না আসতেন তাহলে এই কথাগুলো কি শুনতে পাইতেন? No. আপনার ভিতরে কি একটু হলেও পাওয়ার আসে নাই? ইয়েস আমি আহসান হায়দার কথা বলছি আপনাদের সাথে। মাত্র আমার বয়স কত? এত ছোট্ট একটা লাইফে কিন্তু কি আলহামদুলিল্লাহ ডিএক্সএন সিস্টেমে ফ্রিডম লাইফে আছি, হ্যান্ডসাম ইনকাম করছি। আমার মতো ব্যক্তি ডিএক্সএন থেকে কয়েকটা দেশ ভ্রমণ করেছি। এই সুযোগগুলো শুধু আমার জন্য নাকি আপনাদের সবার জন্য? সবার জন্য এই যে ইয়াটা, এই যে সাকসেসটা, এটা কি ট্রান্সফার হচ্ছে কিনা? Yes. আপনার ভিতর থেকে তৈরি হচ্ছে কিনা? Yes. আপনার তৈরি হচ্ছে কিনা? ইয়েস আপনার ভিতরে একটা মানুষ আছে, এই মানুষটাকে জাগ্রত করতে পারলে আপনি হিরো। কিন্তু আমরা সেটা জাগ্রত করতে পারি না। তাহলে সেটা জাগ্রত হবে কখন জানেন? দেখবেন কোন একটা ব্যক্তিকে যখন আপনি কষ্ট করবেন, ভাই আপনি সফলতার রহস্য কি? ভাই আপনি কিভাবে সফল হয়েছেন? তখন দেখবেন ওই ব্যক্তিটা বলবে অমুক ট্রেনিং এর অমুক স্পিকারের একটা কথাই আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, অমুক ট্রেনিং এর অমুক একজনের কথাই কিন্তু কি আমি শুরু করেছি, অমুক ট্রেনিং এর অমুক স্পিকারের কথাই আমি জাগ্রত হয়েছি, রাইট কিনা? Yes. এটাই বলে নাকি অন্য কিছু বলে? এটাই আসলে সিদ্ধান্ত হচ্ছে মেন, রাইট? Yes. সিদ্ধান্ত সব ট্রেনিং থেকে নেওয়া যায় না, সিদ্ধান্ত সব আলোচনা থেকে হয় না, সিদ্ধান্ত সব স্পিকার থেকে কিন্তু কি নেওয়া যায় না। কোন একটা ট্রেনিং থেকে, কোন একটা স্পিকার থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। এখন আপনি ট্রেনিং এ যদি না আসেন, আপনি যদি সব ট্রেনিং এ না আসেন, তাহলে কোন একটা ট্রেনিং, যে ট্রেনিংটা আপনার জন্য ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট, সেটা আপনি মিস করেন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। সারাদিন খালি আপনি সাধারণ মানুষের মতো কাজ করবেন, ডান ডান করবেন, এই কোম্পানি সেই কোম্পানি, জব ছাড়তেছেন, বিদেশ চলে যাচ্ছেন, আবার দেশে আসছেন, হাল চাষ করতেছেন, গ্রামে আছেন, এইভাবে করে আপনার জীবনটা পার হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? ট্রেনিং আসতে হবে। কারণ কোন একটা ট্রেনিং আমার লাইফটা ঘুরে দাঁড়াবে, কোন একটা ট্রেনিং আমার ভিতরে কিন্তু কি জাগ্রত করে দিবে, কোন একটা স্পিকারের কথায় আমার ভিতরে প্রতিভাকে বিকশিত করবে, রাইট কিনা? Yes. কারণ আপনি যদি ট্রেনিং এ না আসেন হবে? No. আপনি আপনার সাধারণ ক্যাটাগরির মধ্যে আপনি হিরো, আমি সব বুঝি, আমি সব জানি, আপনার থেকে আমি কি শিখবো, ওই এই টাইপের মেন্টালিটি আপনার হবে। এটাই স্বাভাবিক। আপনি আমাকে বলেন, আমি এরকম হবো। আর যখন আপনি ট্রেনিং করবেন, এই ট্রেনিং করতে করতে দেখবেন আপনি কিন্তু কি অনেকগুলো শিখতে পারছেন, আর এখান থেকে আপনি নিজেকে ঘুরে দাঁড়াতে পারবেন। তো আমরা কি করবো? বিজনেস করবো। বিজনেস ডিএক্সএন কি? বিজনেস আমাকে বিজনেস অফার করছে। ডিএক্সএন আপনাকে চাকরি অফার করছে না, কি অফার করছে? Business. বিজনেস। আর অন্যান্য প্রতিষ্ঠান আপনাকে কি অফার করছে? চাকরি offer করছে। চাকরি। তাহলে চাকরি দিয়ে আপনার প্রয়োজন মেটাতে পারবেন। প্রয়োজন, একটা মোবাইল দরকার, 2-3 মাসের টাকা জমা একটা মোবাইল কিনতে পারবেন। একটা ফ্রিজ দরকার, 6 মাস 7 মাস টাকা জমা একটা ফ্রিজ কিনতে পারবেন।
আপনি একটা জামা কিনতে পারবেন, নরমাল একটা জামা কিনতে পারবেন, আপনি ভালো কোথাও ঘুরতেও যেতে পারবেন না। মানে এরকম দুই একটা প্রয়োজন আপনি শুধু মিটাতে পারবেন, এর বেশি কি মিটাতে পারবেন? No. সম্ভব No. সম্ভব না। কিন্তু বিজনেস করে সম্ভব, রাইট কিনা? Yes. বিজনেস করে সম্ভব। এখন বিজনেস তৈরি করতে, বিজনেস কি ইনস্ট্যান্ট বিজনেস হয়ে যায়? No. হয়ে যায়? No. আপনি একটু একটু তাকান না, আপনার পাশের যে দোকানটা আছে, আপনার পাড়ায় যে দোকানটা আছে, যে ব্যবসা আছে, তার দিকে তাকান না। সে এই ব্যবসা তৈরি করতে, এই ব্যবসা ডেভেলপ করতে তাকে কতদিন অপেক্ষা করতে হয়েছে? তাকে কতদিন কিন্তু কি অপেক্ষা করতে হয়েছে? মিনিমাম 6 থেকে 1 বছর সে কিন্তু অপেক্ষা করেছে বিজনেসটা ডেভেলপ করার জন্য, রাইট কিনা? Yes. সে 6 থেকে 1 বছর মানুষের দাওয়াত দিয়েছে, ভাই আসেন, আন্টি আসেন, খালাম্মা আসেন, জ্যাঠা আসেন, আমি দোকানে এসে চা খেয়ে যান, রাইট কিনা? Yes. এভাবে করে প্রচার করছে, রাইট কিনা? 6 থেকে 1 বছর প্রচার করার পরে এখন তার বিজনেসটা সবার কাছে পরিচিত। এখন তার বিজনেসের টার্নওভার হচ্ছে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, আর সেখান থেকে সে এখন ভালো ইনকাম করছে, রাইট? Yes. সেম আপনি এই বিজনেসটা করতে গেলে আপনাকেও কি করতে হবে? 6 মাস 1 বছর টিকে থাকতে হবে। 6 মাস 1 বছর কি করতে হবে? আন্টি, খালাম্মা, জ্যাঠা, মামি আসেন, দেখে যান, আমার কাছে নিম ফেস ওয়াশ, আমার কাছে নিম সাবান, আমার কাছে ব্ল্যাক কফি, আমার কাছে ডায়াবেটিসের প্রোডাক্ট, আমার কাছে কোকোজি, এভাবে বলতে হবে। পারবেন? Yes. নাকি শরম লাগবে? No. নাকি লজ্জা লাগবে? No. অনেকে বলে ইয়েস। ভাই, পকেটে যখন টাকা থাকবে না, পকেটে যখন টাকা থাকবে না, তখন ওই লজ্জাটা কোথায় যাবে? পকেটে যখন টাকা থাকবে না, তখন এই শরমটা কোথায় যাবে? তখন শরম থাকে? লজ্জা থাকে? ভাই, তখন লজ্জাটা বেশি পাই আমরা, রাইট কিনা? আর পকেটে টাকা থাকলে মানে কি আপনি গরম, রাইট কিনা? Yes. সো আমার কিন্তু এখানে 10-12টা কার্ড আছে খালি, এটার পাওয়ারে অনেক, বুঝলেন না ব্যাপারটা? Yes. তার চেয়ে বেশি পাওয়ার হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার, ডিএক্সএন এর কার্ড। Card. এই কার্ড আমাকে টাকা দেয়, আপনি এই কার্ড আমাকে দেখেন, এটা দিছে, এটা যদিও আপনার হচ্ছে এই যে এই যে পিনটা আমি গত 24 তারিখে 14 তারিখে আমি প্রোগ্রামে পেয়েছি। আমাদের যেটা কাউন্ট ডায়মন্ড, এটা কিন্তু গোল্ডেন, এটা তো এক্সক্লুসিভ কাউন্ট ডায়মন্ড, যেটা কাউন্ট ডায়মন্ড সেটা গোল্ডেন, আর যেটা এক্সক্লুসিভ সেটা কিন্তু গোল্ডেন না, ঠিক আছে? আবার যারা সিনিয়র কাউন্ট ডায়মন্ড সেটা আবার গোল্ডেন। তো এর দাম আছে ভাই, ঠিক আছে? ওকে, তো যাও, আমরা বিজনেস করলে আমরা আমাদের সকল ধরনের স্বপ্ন পূরণ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তাহলে দেখেন, বলা হচ্ছে পাওয়ার অফ ইনফরমেশন। আপনার ভিতরে পাওয়ার তৈরি হবে কখন? যখন ইনফরমেশন থাকবে। এটা আমি কথা বলছি, কেন বলছি? আমার কাছে ডিরেকশনিং এর পাওয়ার, ইনফরমেশন আছে, আমার কাছে এই ইন্ডাস্ট্রির ইনফরমেশন আছে, আমার কাছে ডিরেকশন এর ইনফরমেশন আছে, তাই আমার কাছে পাওয়ার আছে, রাইট কিনা? Yes. এই জন্য আমি কথা বলছি। সো আপনাকে কি করতে হবে? ইনফরমেশন দিতে হবে, আপনাকে কি করতে হবে? আপনার বিশ্বাস লেভেল বাড়াতে হবে, আপনাকে কিন্তু প্রয়োজন ইনকাম বাড়াতে হবে, কারণ মানি ইজ দ্য সেকেন্ড কল, রাইট? এটা তো বলা হচ্ছে কি ইনক্রিজ ইউর ইনকাম, আপনাকে ইনকাম বাড়াইতে হবে। আপনি ডিএক্সএন 6 মাস আছেন, 1 বছর আছেন, এখনো ইনকামে আসতে পারেন নাই, আপনি কি মন মানসিকতা ভালো থাকবে? No. আপনি কিন্তু আস্তে হারাই যাবেন। আপনাকে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হবে, ইনকাম করতে হবে। তাই প্রতিদিন একটা সাবান বিক্রি করেন, প্রতিদিন একটা প্রোডাক্ট বিক্রি করেন, এমআরপি ইনকাম 50 টাকা করেন। এই ইনকাম আপনাকে সাহস দিবে, আপনাকে স্ট্রং করবে, আপনাকে শক্তি দিবে। আর যদি ইনকাম না থাকে তাহলে আপনি কি আসবেন? No. তাহলে আপনাকে ইনকামও করতে হবে, ঠিক আছে? আমাদের পুরুষদের কিন্তু পাওয়ার কোনটা? Money. টাকা। তাহলে আপনাদের টাকা না থাকলে আপনার পাওয়ার থাকবে? No. তাহলে ইনকাম করতে হবে, আপনাকে ইনকাম করতে হবে, নাহলে কিন্তু হবে না। ইনকাম করতে হবে, ওকে? তাহলে ডিএসএন এর মাধ্যমে ইনকাম করা যায়? Yes. আমরা এখানে ইনকাম করার জন্য এসেছি। সো আপনি কোথায় আছেন সেটা বড় বিষয় না, কোথায় যেতে চান সেটা হচ্ছে বড় বিষয়, রাইট? Yes. গতকালকে ঢাকা 28 জনের নমিনেশন দিয়েছে, দেখছেন? দেখছি তো। কে পাইছে? ইশকালা। কে পাইছে? রিস্কা। তাহলে সেই কোথায় আছে সেটা বড় বিষয় না, কোথায় চলে আসেন সেটা হচ্ছে বড় বিষয়, রাইট? Yes. তাহলে আপনি এখন কোথায় আছেন? ডিএক্সএন। আপনি হয়তো কোনো একটা জায়গায় আছেন, আপনি হয়তো চেয়ারে আছেন, কিন্তু আপনি কোথায় যেতে চান? সফলতার পথে, রাইট কিনা? Yes. আপনি হয়তো মনে করছেন আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, আমি তো গরিব ঘরের সন্তান। আরে ভাই, এটা কোনো বিষয় না। আপনি চিন্তা করেন যে আপনি যাবো, এই জন্য কথাটা কত গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি কোথায় আছেন সেটা বড় বিষয় নয়, আপনি এই মুহূর্তে কোথায় আছেন সেটা বড় বিষয় নয়, আপনি কোথায় যেতে চান সেটা হচ্ছে বড় বিষয়, রাইট কিনা? Yes. আপনার কি স্বপ্ন কি বড় করতে চান? Yes. বড় করে দেখেন না ভাই, বড় করে দেখেন, দেখলে আপনি কিন্তু কি এতটুকু দেখলে এতটুকু পাবেন, এতটুকু দেখলে এতটুকু পাবেন, এতটুকু দেখলে এতটুকু পাবেন, রাইট কিনা? Yes. আপনি এতটুকু দেখবেন। No. আল্লাহ তাআলা বলে তুমি চাও, চাইতে বেশি করে চাও, তাহলে আমরা কেন কমাই চাবো? আমরা বেশি করে চাই, রাইট কিনা? Yes. তাহলে দেখবেন আমরা অনেক কিছু অর্জন হবে ইনশাআল্লাহ। দেখেন, আপনি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাই, তাহলে যে কাজই করে না কেন তার জন্য আমাদের যা করণীয়। আপনি চান কিন্তু কিছু করেন না, লাভ আছে? No. আমি চাই মানে অনেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, আরে ঘুমের মধ্যে কি হয়, এক টাকার বস্তা পাইছেন? No. আশা করি কোন পাই নাই। ভাই, অনেকে পাইছেন কিন্তু আমি পাই নাই। টাকার বস্তা পাইছেন ঘুমের মধ্যে। আপনি কিন্তু আমেরিকা চলে গেছেন,
গেছি দেখেন, এটা গেছি দেখেন এটা নাকি ভাই? গেছি এটা গেছি বাস্তবে এয়ারপোর্ট গেলে কত ঘন্টা লাগে, এয়ারপোর্ট যাইতে কত ঘন্টা লাগে? স্বপ্ন তো সেকেন্ডের মধ্যে আমেরিকা চলে গেছে, কিন্তু বাস্তবে আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট যেতে কতক্ষণ লাগবে? পুরো একদিন লাগে, রাইট কিনা? কি 1-3 ঘন্টা? একদিনও লাগে যেতে পারে। তো আসলে স্বপ্ন স্বপ্ন থেকে যায়, রাইট? স্বপ্ন যেতে চায়, তাহলে আপনাকে স্বপ্ন ওটা দেখতে হবে যেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। তাহলে আমরা আজকে সবাই মিলে স্বপ্ন দেখতেছি, একই স্বপ্ন দেখতেছি, সফলতার স্বপ্ন দেখতেছি, টাউন অ্যাম্বাসাডর হওয়ার জন্য, রাইট কিনা? Yes. সবাই মিলে যেটা স্বপ্ন দেখে সেটাকে বাস্তবায়ন সম্ভব? ইয়েস সম্ভব। আর যেটা একা একা দেখবো, ঘুমের মধ্যে দেখবো, এটা কি সম্ভব? No. সম্ভব না। তা আমরা এই স্বপ্নটা পূরণ করার জন্য আমাদের এখন কি করতে হবে? এটা আমাদেরকে ফলো করতে হবে। আদারওয়াইজ কিন্তু কি যতই করে লাভ হবে না, এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বেরোনো লাভ হবে না। প্রতিদিন সেল করতে হবে, প্রতিদিন কি করতে হবে? কাজ করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন প্রোডাক্ট ইউজ করতে হবে। এখানে কারা কারা প্রোডাক্ট ইউজ করেন? ইয়েস সবাই, মাশাআল্লাহ। ওকে, দেখেন প্রতিদিন ইনভাইট করতে হবে, প্রতিদিন ফলো আপ করতে হবে, প্রতিদিন কিছু না কিছু করতে হবে। এগুলো আপনাকে করতে হবে যদি আপনি সফল হতে চান। যদি আপনি লাইফটাকে চেঞ্জ করতে চান, জীবনটাকে বদলাতে চান, জীবনটাকে রঙিন করতে চান, জীবনটাকে সাজাতে চান, জীবনটাকে হাসাতে চান, তাহলে আপনাকে এগুলা করতে হবে। রাজি আছি? ইয়েস নাকি চেয়ে দেখবো? নো চেয়ে দেখবেন, হায়দ্রাবাদকে দেখবেন, ওই যে স্টিজার বলছে কারণ আমরা সেলিব্রেশন হচ্ছে, প্রাইভেট ট্রিপ করে মালয়েশিয়া যাচ্ছে, আপনি খালি কথা দেখবেন, ওয়াও হায়দার ভাই, এটা ছাড়া আর কপালে কিছু আছে? নো আর যদি আপনি এগুলো করেন তখন আপনার জন্য হাত তালি দিবে ইমরান ভাই, তানজিল ভাই, ভাই, রাইট কিনা? ইয়েস তাহলে এগুলো কি করতে রাজি আছি? ইয়েস এগুলো করতে হবে। আচ্ছা, আপনার ব্যবসা আরেকজন কি ডেভেলপ করে দিবে? নো আপনার কাজ আরেকজন করে দিবে? নো জবে যান, আপনি জব করতে যান, সেখানে আপনার কাজ আরেকজন কি করে দিবে? কখনোই না। কলিগ করে দিবে? কখনোই না। আপনার কাজ আপনাকে করতে হবে, না করলে চাকরি নাই, রাইট কিনা? Yes. DX এর ওয়ান কাইন্ড অফ জব, এটা মনে করেন না যে আমাকে সেল করতে হবে, আমাকে ইনভাইট করতে, এটা আমার কাজ, না করলে আমার আইডি বাতিল, না করলে আইডি বাতিল। ওই যে আমাদের ট্রেনিং এ জুমে একজন বলতেছে আমি যদি একটা প্রোডাক্ট একদিন সেল না করতে পারি তাহলে করে 2 টাকা সিরিয়াল হবে, এটা আমার শাস্তি। বুঝলেন না ব্যাপারটা? মানে শাস্তি হলো কি, আমি আজকে একটা প্রোডাক্ট এনেও সেল করব, যদি না করতে পারি 2 টাকা সিরি ফেলবো, এটা আমার শাস্তি। বা 10 টাকা সিরি ফেলবো, হ্যাঁ? এটা তো দেশের ক্ষতি করতেছে। এটা আপনি অন্য কিছু করেন না, যা আমি মিন করতেছি আর পজিটিভ পাবেন না। ওকে, আপনি কিছু একটা করেন যে আমি আজকে খাবো না, আজকে যদি প্রোডাক্ট সেল না করতে পারি আমি খাবো না। আপনি এইভাবে কথা মানে নিজের সাথে নিজেকে কমিটমেন্ট করেন, আমাকে এনেও সেল করতে হবে, রাইট কিনা? ইয়েস আমি স্বপ্ন দেখবো, স্বপ্ন বাস্তবায়ন করার কাজ করবো না? তাহলে আপনাকে এগুলো করতে হবে ভাই, এগুলো মুখস্থ করে ফেলেন, এগুলো মুখস্থ করে ফেলেন ভাই। সারা বাংলাদেশে 20 কোটি মানুষ, আর বলবিতে কত মানুষ, ফেরুতে কত মানুষ? 3 কোটি। কিন্তু তাদের সেল কত কোটা? ভাই 50 কোটি। 3 কোটি মানুষ ফেরুতে, সেখানে DX এর সেল 40 কোটি, আর বাংলাদেশে 20 কোটি মানুষ, সেল কত? 5 কোটি 10 কোটি, রাইট? Yes. এখন আপনি চিন্তা করেন, এই দেশের মানুষ বেশি, তাহলে এই দেশে কি সেল বেশি হওয়ার সুযোগ আছে? আছে। রাস্তাঘাটে যেখানে যাবেন সেখানে মানুষ, রেল লাইনে যান মানুষ, বিমানবন্দরে যান মানুষ, সেখানে যাবেন সেখানে মানুষ আর মানুষ, রাইট কিনা? Yes. এই দেশে অনেক কিছু করা সম্ভব। আপনি বলেন আপনার গেস্ট নাই, আপনি বলেন যে আপনার কাস্টমার নাই, আরে ভাই এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কাস্টমার পাওয়া যায়, প্রতিদিন 2-4টা পোস্ট দেন না ফেসবুকে, প্রতিদিন 2-4টা লাইভ করেন না। এই যে তানজিল ভাই লাইভ করতেছে, এই যে ইমরান ভাই লাইভ করতেছে, তার এই লাইভটা কোন না কোনো ব্যক্তি ফলোয়ার দেখতেছে, দেখে কিন্তু কি ইন্সপায়ার হচ্ছে, মোটিভেশন হচ্ছে, এবং তাকে নক করে ভাই এটা কি আমি জানতে চাই, এটা কি আমি বুঝতে চাই। এই যে আমাদের জাহিদ সাহেব, সেই 2018 সালে যুক্ত হয়েছে, কাজ করে না, এখন দেখতেছি কি সবাই খালি সফল হয়ে যেতেছে, হায়দার ভাই খালি জায়গা কিনতেছে, হায়দার ভাই দুবাই যাচ্ছে, কাতার যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, আমি তো কিছু করতে পারতেছি না, খালি পড়াশোনা করতেছি। এখন সে চেঞ্জ হচ্ছে, তাহলে মানুষ পরিবর্তনশীল। আরে আমরা বাঙালি জাতি পরিবর্তন করে বলছি বাংলাদেশে, রাইট কিনা? Yes. করছে কিনা? Yes. সরকারে চেঞ্জ করে দিয়েছে, রাইট? Yes. স্টাইলিশ সম্ভব, রাইট কিনা? Yes. এখন তো গেলে আরেকটা চেঞ্জ করবো, রাইট কিনা? Yes. তারপরে বাংলাদেশকে সুন্দর করতে চাই, রাইট? Yes. আমরা পরিবর্তনশীল, আমরা পরিবর্তন করতে রাজি আছি। মানুষ পরিবর্তন হবে টুমরো, জাস্ট বুঝতে হয়েছে, তাহলে বুঝাইতে হবে। আপনার জন্য করণীয় হচ্ছে আপনাকে সফলতা গেলে এই কাজগুলো করতে হবে। জয়েন করে লাভ নাই, আইডি খুলে লাভ নাই যদি আপনি এই কাজগুলো না করেন। আপনি আইডি খুলছেন, কিছু করতেছেন না, লাভ আছে? বরং আপনি আমাদের আরো ক্ষতি করতেছেন। কারণ আপনি যখন কেউ একজন প্রশ্ন করতেছে, আপনি বলতেছেন ভাই আমি টাকা পাই নাই, অথচ আপনি জয়েন করার সময় আইসেন অফিসে একবার, আর হচ্ছে ওই যে জানার জন্য আইসেন অফিসে আরেকবার, 6 মাস পরে আইসেন একবার, 1 বছর পরে আইসেন একবার, তাহলে আপনি কি টাকা পাবেন? নো এটা করলে হবে না, আমাদের কি করতে হবে? সফল হতে চাইলে নিয়মিত এই কাজগুলো করতে হবে, তাহলে আপনি সফল হবেন। তো চলেন আমাদেরকে কিভাবে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা আমরা কিভাবে শুরু করব? আগে সদস্য হতে হবে, মেম্বার হতে হবে।
এবং কি করতে হবে? ট্রেনিং দিতে হবে, এবং কি অন্যকে ট্রেনিং দিতে হবে। আগে সদস্য হবেন, ট্রেনিং নেবেন, ট্রেনিং দিবেন। আপনি তো অন্যকে ট্রেনিং দেওয়ার মতো সেই স্কিল না থাকে, তাহলে আপনি কি টিম করতে পারবেন? নো। পারবেন? No. সম্ভব না। আপনি 2-4টা প্রোডাক্ট সেল করতে পারবেন, আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু অনেক বড় সফলতার জন্য আপনাকে অন্যকে ট্রেনিং দেওয়ার মতো সেই ক্ষমতা থাকতে হবে, সেই যোগ্যতা থাকতে হবে, সেই স্কিল থাকতে হবে। তাই এই স্কিলটা আপনি ট্রেনিং করতে করতে আসবেন। এখানে 100 ট্রেনিং করেছেন এরকম কেউ আছেন? হাতুরান 100 ট্রেনিং করেছেন। আচ্ছা 1000 ট্রেনিং করেছেন, 1000 ট্রেনিং, 1000 ট্রেনিং, 2000 ট্রেনিং, 2000 অনলাইন অফলাইনে 2000 ট্রেনিং ইমরান ভাই করেছেন। ওকে, 5000 ট্রেনিং করেছেন, 5000 ট্রেনিং, 5000 ট্রেনিং। আমি আমার লাইফে 15000 ট্রেনিং করেছি। কত হাজার? 15000। তাই আজকে আমি অবস্থানে যাব। কত হাজার ট্রেনিং করেছি? তালে এক একটা ট্রেনিং এর মূল্য কত জানেন? 20 টাকা থেকে শুরু করছে। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10000 টাকা। লাস্ট ডিএক্সএন এসে 14000 টাকার টিকিট কেটে আমরা কিন্তু ট্রেনিং করেছি। কত হাজার? 14000। কক্সবাজার এবার কত ছিল ট্রেনিং? 13000। 13000। এর আগে 2018 সালে সাভারে আমাদের একটা ট্রেনিং ছিল 14000 টাকার টিকিট। লাস্ট ডিএক্সএন 14000 টাকার টিকিট কেটে কিন্তু ট্রেনিং করেছি স্কিল তৈরি করার জন্য, লিডারশিপ গ্রো করার জন্য, মানসিকতাকে পজিটিভ করার জন্য, বিজনেসটাকে বোঝানোর জন্য, ডিএক্সএন এর সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস। সো আপনি কি নিজেকে তৈরি করতে চান? ইয়েস। তাই বলছে নিজের পিছনে ইনভেস্ট করেন, নিজের পিছনে ইনভেস্ট করেন। নিজের পিছনে যত ইনভেস্ট করবেন তত বেশি আপনি সফল হতে পারবেন। কিন্তু আমরা নিজের পিছনে ইনভেস্ট করতে রাজি না। নিজের পিছনে ইনভেস্ট করেন। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা পড়াশোনা করছি বাবার খেয়ে বাবার করে, রাইট কিনা? ইন্টার কমপ্লিট করেছি, অনার্স কমপ্লিট করেছি, এমবিএ করতেছি, নিজের টাকা খরচ করে, রাইট কিনা? জি। সার্টিফিকেট যেগুলো পাইছি এই সার্টিফিকেট দিয়ে কত টাকা স্যালারি পাবেন? 20-25। কত টাকা? 50। 50000, রাইট কিনা? ইয়েস। তোমার স্যালারি কত? 30 প্লাস। 30 প্লাস। সে মানে পড়াশোনা এখনো করতে আছে, এখনো করতে আছে। বিয়ার বয়স হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখনো কিন্তু কি পড়াশোনা করতেছে। এখন বিষয় হচ্ছে খেয়াল করে দেখেন, ডিএক্সএন সিস্টেমে আপনি যদি জাস্ট 100 ট্রেনিং করতে পারেন, 100 ট্রেনিং, এই 10 বছর 12 বছর 15 বছরে যা শিখবেন এই 100 ট্রেনিং এর মধ্যে সেটা আপনি অর্জন করতে পারবেন। এবং এই 100 ট্রেনিং আপনাকে শিখাবে কি? বাস্তবতা। আপনাকে শিখাবে কি? একজন পরিপূর্ণ মানুষ। আপনাকে কিন্তু কি একজন অসাধারণ মানুষ, একজন পজিটিভ মেন্টালিটি মানুষ আপনাকে শিখাবে। আপনার চলন বলন কৌশল, আপনার কি চিন্তা ভাবনা, এগুলো আপনাকে শিখাবে। আচ্ছা আমাদের বই পুস্তকে আমরা অনেক সময় পড়ি, ছোটবেলা পড়ছিলাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগিচা। এটা কি আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগে? নো। কিন্তু আমাদের কিন্তু এই সেক্টরে ট্রেনিং গুলো আমাদেরকে স্ট্রং কি করে? স্ট্রং করে, স্ট্রং মাইন্ড সেট আপ করে, আমাদেরকে বাস্তবতা শেখায়, রাইট কিনা? Yes. আমাদের সময়গুলো কিভাবে কাজে লাগাতে পারি, রাইট কিনা? Yes. আমরা কি খাবো কি খাবো না, কতটুকু কিভাবে টাইমটাকে আমরা কিন্তু কি পরিচালনা করবো, এগুলো আমাদেরকে শেখায়। আর এগুলোই আমাদের জীবনে কাজে লাগে, রাইট কিনা? Yes. এই ট্রেনিং এ, এই সেক্টরে আপনি 100 ট্রেনিং ভালোভাবে করতে পারেন, আপনি একজন পরিপূর্ণ মানুষ হবেন, পরিপূর্ণ একজন লিডার হবেন। আপনি কখনো হারবেন না, কখনো আপনি হারবেন না, কোথাও হারবেন না। ইয়েস ইয়েস। কোথাও হারবেন না। ওই 100 ট্রেনিং করতে যদি টাকা লাগে তাও খরচ করবেন। 100 টাকা টিকিট করেন না, 500 টাকা টিকিট, 1000 টাকা টিকিট পকেট থেকে দেন, না আপনাকে চেঞ্জ করে দিবে, আপনার মানসিকতা চেঞ্জ করে দিবে, আপনার জীবনটা চেঞ্জ করে দিবে। কিন্তু আমরা আসলে কি ট্রেনিং করি? একটা জিনিস দেখবেন, যে ভদ্রলোকে নিজের টাকা দিয়ে ট্রেনিং করবে দেখবেন সে উঠা বসা কম করে। যে মানুষটা বাস্তবতা বুঝবে দেখবেন সে উঠা বসা কম করে ট্রেনিং থেকে। যে মানুষটা একজন পারফেক্ট লিডার সে উঠা বসা কম করে। আর যে মানুষগুলো দেখবেন উঠা বসা করে, মনে করতে হবে তার ভিতরে লিডারশিপ নাই, মনে করতে হবে সে এখানে ফ্রিতে বিজনেস করতে, ফ্রিতে এখানে ট্রেনিং করতে এসেছে, মনে করতে হবে সে পজিটিভ মেন্টালিটি লিডার না, তাকে জোর করে নিয়ে আসছে, এই জন্য সে উঠা বসা করতেছে, তার খালি ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা। এই জন্য নিজের টাকা দিয়ে ট্রেনিং করবে, নিজের টাকা দিয়ে ট্রেনিং করবে। আপনি যে লিডার এটার পরিচয় হচ্ছে কি? আপনি ট্রেনিং এসেছেন, আপনি উঠবেন না, ট্রেনিং শেষ করে যাবেন, তাহলে আপনি একজন লিডার। এটা আপনি খেয়াল করবেন। আপনি যে লিডার এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি 10 জনের সাথে কথা বলছেন, তো 8 জনে জয়েন করছেন, তাহলে আপনি লিডার। আপনি 10 জনের সাথে কথা বলছেন, 8 জনের প্রোডাক্ট কিনছেন, তাহলে আপনি লিডার। যদি না কিনে মনে করতে হবে আপনার এখন লিডারশিপ পরিপূর্ণ হয় নাই। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস। সো আমাদেরকে ট্রেনিং করতে হবে, তাহলে সম্ভব। দেখেন পৃথিবী দৌড়াচ্ছে, পৃথিবী দৌড়াচ্ছে, তাহলে আমরা কেন বসে আছি? আমরা দৌড়াই। আজকে সারা পৃথিবীর আজকের কিন্তু কি বিভিন্ন কোম্পানি মার্কেট ক্রিয়েট করার জন্য
কনজিউমার তৈরি করার জন্য, কনজিউমারকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অফার, ইনসেনটিভ, বিলবোর্ড, অ্যাড, কত রকমের কিন্তু কি কত কিছু করছে। এবং দেখবেন কোথাও যখন মার্কেটে যাবেন তখন বলে কি, স্যার কি লাগবে, স্যার কি লাগবে, স্যার বসেন, রাইট কিনা? ইয়েস। কাস্টমার হচ্ছে এখন কিং। কাস্টমার কি কিং। কিং। একটা কোম্পানির কিং হচ্ছে কে? কাস্টমার। কাস্টমার। তাহলে আপনি হচ্ছেন আপনার কিং কে? কাস্টমার। Yes. তাহলে কাস্টমারকেও আপনাকে ওইরকম ভাবে কি করতে হবে, তাদেরকে ওইভাবে কিন্তু রেসপেক্ট করতে হবে, ওইভাবে কাস্টমারকে আপনাকে কনভিন্স করতে হবে। ওকে, আজকে আমেরিকা যাচ্ছে, আমেরিকা সারা পৃথিবীতে মার্কেট তৈরি করুক। আপনি চায়না যাচ্ছে, চায়না সারা পৃথিবীতে মার্কেট করুক। ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়া সারা পৃথিবীতে মার্কেট করুক। তাদের কোম্পানির প্রোডাক্ট চলুক, রাইট কিনা? Yes. প্রত্যেকটা দেশ চাচ্ছে প্রত্যেকটা দেশের কি কোম্পানি চলুক, মার্কেট তৈরি করুক, রাইট? তাহলে আমরা কি যাচ্ছি, মানে আমরা নিজেরা কি যাচ্ছি? অন্যজনের প্রোডাক্ট খাবো নাকি আমার প্রোডাক্ট মার্কেট তৈরি করব? আমার প্রোডাক্ট মার্কেট তৈরি করব। তাহলে আপনি ব্যবসায়ী, আপনি তো এখানে ব্যবসা করার জন্য আসছেন, রাইট কিনা? ইয়েস। ওয়ালটন ব্যবসা করে, স্কয়ার ব্যবসা করে, আমেরিকার কোম্পানি ব্যবসা করে, চায়না কোম্পানি ব্যবসা করে, সবাই ব্যবসা করে, সবাই মার্কেট তৈরি করতেছে। তাহলে আপনি ডিএক্সএন কি করতেছেন? বিজনেস করতেছেন না? আপনারও তো প্রোডাক্ট আছে, আছে কিনা? আপনার কাজ কি? মার্কেট তৈরি করা, রাইট কিনা? মার্কেট তৈরি করতে হলে কি করতে হবে? কাস্টমারকে স্যার রেসপেক্ট করতে হবে, রাইট কিনা? কিন্তু আমরা আজকে কাস্টমারকে রেসপেক্ট করছি না, কাস্টমারকে আমরা কাস্টমারদের কথাই বলছি না, তাদেরকে মোটিভেট করছি না, তাদেরকে কনভিন্স করার জন্য কোনো কিছুই করছি না। অথচ বিভিন্ন কোম্পানি টিভিতে অ্যাড দিচ্ছে, বিলবোর্ড দিচ্ছে, মানুষকে অফার করছে। তাহলে আপনিও সেম আপনার মার্কেটটা তৈরি করার জন্য কাস্টমারকে বিভিন্নভাবে আকৃষ্ট করেন, তখন আপনার সাথে তারা কিন্তু কি বিজনেস করবে, তারা আপনার থেকে প্রোডাক্ট কিনবে। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস। এখন এক একটা কোম্পানি মানে অনেক হাজার হাজার কাস্টমার তৈরি করছে, তাই আজকে তাদের কোটি কোটি টাকার টার্নওভার। তাহলে আপনি কতজন কাস্টমার তৈরি করবেন? করেন। আপনিও কোটি কোটি টাকার টার্নওভার করেন, ডিএক্সএন তো আপনাকে সেই সুযোগ দিচ্ছে, রাইট কিনা? কয়টা দেশে ব্যবসা করবেন? করেন, আপনাকে সেই সুযোগ দিচ্ছে। কিন্তু আপনি শুধু একটা জায়গা নিয়ে পড়ে আছেন, শুধু হেড অফিস নিয়ে পড়ে আছেন, শুধু চট্টগ্রাম নিয়ে পড়ে আছেন, শুধু উত্তর নিয়ে পড়ে আছেন, শুধু আপনি রামপুরা নিয়ে পড়ে আছেন। কিন্তু আপনার শুধু সারা পৃথিবী, রাইট কিনা? সারা পৃথিবী। ওয়ার্ল্ড কি সারা পৃথিবী? নো। তাদের সারা পৃথিবীতে ব্যবসা আছে? নো। অফিস আছে? নো। নাই তো, আমাদের তো আছে। তাহলে আপনি কিন্তু সারা পৃথিবীতে মার্কেট কি আর সুযোগ আছে। কাজে লাগান ভাই, কাজে লাগান। সবাই দৌড়াচ্ছে, আপনিও দৌড়ান। কারণ নইলে মার্কেটটা অন্য জায়গায় চলে যাবে। আপনি যদি আপনার বন্ধুকে দাওয়াত না দেন, আপনার বন্ধু আরেক জায়গায় চলে যাবে। আছে এরকম ঘটনা আছে? ইয়েস। আছে? ইয়েস। আমি এই যে 24 বছর বর্ষপূর্তি প্রোগ্রামে আমার এক ডিস্ট্রিবিউটর, মানে আজ থাকি এটা নাই বলি না, বলেন বলেন লিডার বলেন। না থাক, সিক্রেটে থাক, সিক্রেটে থাক। আজকে ডিএক্সএন নিয়ে আমরা আলোচনা করছি। ডিএক্সএন এ দেখেন তাদের কিছু হইতে ভিত্তি, পারে। তাদের কমিটমেন্ট, কিছু হইতে পারে। মিশন, বিজনেস স্টাইল, ম্যানেজমেন্ট সবগুলা কিন্তু কি, সবগুলা কোয়ালিটি, রাইট কিনা? এবং তাদের সবকিছু কিন্তু কি স্ট্রং। সো আমরা সেরকম একটা কোম্পানির সাথে আছি। এবং ডিএক্সএন এর প্রোডাক্ট সার্টিফিকেট যুক্ত, পিজি সার্টিফিকেট, আইএসও সার্টিফিকেট, জিএমপি সার্টিফিকেট। দেখেন প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু আমরা একটু ফলো করি। ওকে, এরপর দেখেন ডিএক্সএন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, ডিএক্সএন অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং এ 2018 সালের রিপোর্টে 15তম। 2018 সালের রিপোর্টে ডিএক্সএন কততম? 15তম। এখন দেখেন কোনটা মোটিভেশন কোম্পানি আর কোনটা গ্রোইং কোম্পানি, একটু খেয়াল করেন। 2009 সালে 40তম, 2011 সালে 28তম, 2014 সালে 25তম, 2015 সালে 24তম, 2016 সালে 24তম, 2017 সালে 22, 2018 সালে 15। তার মানে কি এটা গ্রোইং, রাইট কিনা? মানে তাদের সেলস বাড়তেছে, ইনক্রিজ বাড়তেছে। আর অনেক কোম্পানি আছে দেখবেন যে মাসে মোটিভেশন দিবে সেই মাসে সেল বেশি, তারা একদম রং র্যাঙ্কিং এ 1 নম্বরে চলে আসে। আর মোটিভেশন নাই, সেল নাই, আবার র্যাঙ্কিং এ 100 নম্বরে চলে আসে। তাহলে এইটা হচ্ছে মোটিভেশনাল কোম্পানি, রাইট কিনা? ইয়েস। আর ডিএক্সএন হচ্ছে গ্রোইং কোম্পানি। এখানে কি মোটিভেশন কাজ করছে? নো। মোটিভেশন কাজ করছে? নো। খেয়াল করে দেখেন, মোটিভেশন দিলে ইনস্ট্যান্ট সেল করবেন, ইনস্ট্যান্ট প্রোডাক্ট কিনবেন, কিন্তু লং টাইম কি আপনি কিনবেন? নো। লং টাইম কি আপনি কিনবেন? No. আর ডিএক্সএল দেখেন 40 সাল থেকে 15 সাল, দেখেন কত সাল, 9 সাল থেকে 18 সাল, কত বছর। তারপরে এটা কিন্তু গ্রোইং। এইজন্য ডিএক্সএল কে কপি করছে অনেক কোম্পানি, ডিএক্সএল কে অনেক কোম্পানি কপি করছে। ডিএক্সএল এইজন্য 2018 সালে তারা আর ডিরেকশন অ্যাসোসিয়েশনে কোনো রিপোর্ট জমা দেয় না, সেলস রিপোর্ট জমা দেয় না, তাদের সবকিছু তারা কিন্তু জমা দেয় না। কেন? তাদেরকে কপি করছে। তো ডিএক্সএল 2028 সালে 35 বছর বর্ষপূর্তি প্রোগ্রামে ঘোষণা দেবে ডিএক্সএল নাম্বার 1। ইয়েস। তারা এই জন্য কোন রিপোর্ট জমা দেয় না, কারণ ডিএক্সএন কে অনেক কোম্পানি কপি করছে। এজন্য ডিরেকশন অ্যাসোসিয়েশনের রিপোর্টে আপনি তাদেরকে র্যাঙ্কিং কিন্তু পাবেন না। কারণ ডিএক্সএন কিন্তু কি একটা সিক্রেট কোম্পানি এই মুহূর্তে। তারা কিন্তু 2028 সালের 25 বছর বর্ষপূর্তি প্রোগ্রাম, ওই প্রোগ্রামে তারা ঘোষণা দিবে ডিএক্সএন নাম্বার 1। আর ইনশাআল্লাহ এই 2028 সালে
ইনশাআল্লাহ আমি কিন্তু মালয়েশিয়াতে এসে 35 বছর বর্ষপূর্তি প্রোগ্রামে সেখানে সফলতার মঞ্চে কাউন মাসুল হিসেবে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইয়েস ইয়েস। এখন দেখেন ডিএক্সএন হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। অনেক কোম্পানি আপনাকে দাওয়া দিতে আসবে। বাংলাদেশে কিন্তু চাকচিক্য প্ল্যান এবং চাকচিক্য কোম্পানি অনেক বেশি। আর এগুলো দেখে আমরা কিন্তু গ্লোবে পড়ি। একটা গাড়ি, বাড়ি, দুবাই ট্যুর, কাতার ট্যুর, মালয়েশিয়া ট্যুর, এগুলো কিন্তু বাংলাদেশি কোম্পানিতে অ্যাভেলেবেল এই প্ল্যান, রাইট কিনা? এইগুলোর কারণে আমরা আকৃষ্ট হয়ে যাই। আচ্ছা, ডিএক্সএন এ আপনাকে যে মার্কেটিং প্ল্যান দিয়েছে সেখান থেকে 2% যেমন 71% দেয়, বলবো যে 71% না 69% দিবে, আর বাকি 2% জন্য আপনার জন্য রেখে দিবে গাড়ির জন্য, বাড়ির জন্য। এটা কি খারাপ কিছু হইতো? নো। যদি এটা 2% রেখে দিয়ে যদি বলতো যে এটা এই 2% বাড়ির জন্য, তাহলে কি সমস্যা ছিল? না। কিন্তু ডিএক্সএন বলছে ভাই আপনার টাকা আমার রাখা দরকার না, আপনার টাকা আপনি নিয়ে যান, আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনেন, বাড়ি কিনেন। আর অন্যান্য কোম্পানি কি করে, তারা একদম 2% 3% রেখে দেয়। রেখে দিয়ে কি বলে যে যখন আপনি এত টাকা হবে তখন আপনি গাড়ি পাবেন, এত টাকা হবে তখন আপনি বাড়ি পাবেন। তো দেখা যাচ্ছে ওই ফিল আপ, যখন আপনি 10 লাখ টাকা হলে একটা গাড়ি পাবেন, তো তার 10 লাখ টাকা হয় না, তার আগে সেই হারাই যায়, নেগেটিভ হয়ে যায়, তার এই টাকাটা কমায়। যখন তার 8 লাখ টাকা হয়েছে, হ্যাঁ 8 লাখ টাকা হয়েছে, আর 2 লাখ টাকা হলে সে একটা গাড়ি পাইতো, তার আগে সে নেগেটিভ হয়ে গেছে। তাহলে ওই কোম্পানিতে সে আর 8 লাখ টাকা পাবে? নো, পাবে না। ডিএক্সএন বলতেছে ভাই আপনার টাকা আমার রাখবো না, আপনাকে আমি পুরো 71% দিয়ে দেবো। তো অনেকে এই জায়গাতে কিন্তু কি করে, মানে বলে যে ভাই আপনাদের কোম্পানি গাড়ি নাই, বাড়ি নাই, ওই কোম্পানি গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, তখন তাকে বলি ভাই আপনার টাকা দিয়ে আপনাকে দিচ্ছে। আর ডিএক্সএন বলছে ভাই আপনার টাকা আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি গাড়ি কিনেন, বাড়ি কিনেন, রাইট কিনা? ইয়েস। এগুলো আপনাকে বুঝতে হবে। তো ডিএক্সএন হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি, স্বয়ংসম্পূর্ণ কোম্পানি, A to Z সকল কিছু ডিএক্সএন এর আছে। আর অন্যান্য কোম্পানি দেখবেন তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ কোম্পানি না, তারা অন্যান্য ফ্যাক্টরির সাথে চুক্তি করছে, তার মানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার কোম্পানি, রাইট কিনা? কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার কোম্পানি, তারা কিন্তু অন্য ফ্যাক্টরির সাথে চুক্তি করে নিজের নামে প্রোডাক্ট বানিয়ে নিয়ে আসে। আর ডিএক্সএন কি স্বয়ংসম্পূর্ণ কোম্পানি, ওয়ান ড্রাগন কোম্পানি। গাজীপুর কি ফ্যাক্টরি আছে? ইয়েস। সারা ওয়ার্ল্ডে কি ফ্যাক্টরি আছে? ইয়েস। ডিএক্সএন এখন কি অফিস করে না, ডিএক্সএন এখন কি ফ্যাক্টরি করে, শুধু এখন অফারিং সুন ফ্যাক্টরি, রাইট কিনা? ইয়েস। ডিএক্সএন এখন কি সারা পৃথিবীতে ফ্যাক্টরি করতেছে, ল্যান্ড কিনতেছে, আর অন্যান্য কোম্পানি অফিস করতেছে, অফিস উৎপাদন করতেছে, আর ডিএক্সএন ফ্যাক্টরি করতেছে। কি জন্য? ডিএক্সএন প্রোডাক্টের চাহিদা অনেক। ডিএক্সএন অফিস রেডি অনেক আগেই, সারা পৃথিবীতে 15,000 অফিস রেডি, সারা বাংলাদেশে এই মুহূর্তে 140টা অফিস, 140টা স্টক পয়েন্ট। সো ডিএক্সএন হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। তা আপনি যে আপনাকে অফার দিতে আসবে তাকে বলবেন ভাই তোমার কোম্পানি কি ওয়ান ড্রাগন কোম্পানি? সে বলবে হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাক্ট। বলবেন যে ঠিক আছে নিজস্ব প্রোডাক্ট, কিন্তু তোমার ফ্যাক্টরি কিনা? সে বলবে যে হ্যাঁ আমার ফ্যাক্টরি, কিন্তু তার ফ্যাক্টরি না, ওই ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট করছে, ওই ফ্যাক্টরি থেকে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো শুধু কি প্রোডাকশন করতেছে, এটাই। কিন্তু তাদের নিজস্ব জায়গা না, নিজস্ব ফ্যাক্টরি না। আর ডিএক্সএন নিজস্ব জায়গা, নিজস্ব ফ্যাক্টরি, রাইট কিনা? ইয়েস। এটা বুঝতে হবে রিয়েলিটি। এখন দেখেন আমাদেরকে এখানে এই 9টা স্টেপ আমাদেরকে কিন্তু কি জানতে হবে ভালোভাবে এই বিজনেসটা করার জন্য। সেটা হচ্ছে কি নলেজ, এবং আপনার প্রসপেক্ট আপনাকে লিস্ট করতে হবে, আপনার কাস্টমার লিস্ট করতে হবে, কোয়ালিটি সিলেকশন করতে হবে। দেখেন একজনের কাছে প্রোডাক্ট কেনার মতো সামর্থ্য নাই, তাকে যদি আপনি প্রোডাক্টের কথা বলেন সে কি বলবে? এক বাক্যে আমার কাছে টাকা নেই। টাকা এটা বলবে না, প্রোডাক্টের দাম বেশি বলবে, দাম বেশি। টাকা না এটা বলবে না, টাকা দাম বেশি, এই কথা বলবে আমি ছোট হয়ে যাবো, ব্যাপারটা এরকম বলবে না। আপনি যখন টাকা নাই এটা বলবেন, টাকা নাই, এই জন্য সে এটা জীবনে বলবে না, হে বলবে কি প্রোডাক্টের দাম বেশি। সঠিক, কি বলবে? সঠিক। তাহলে আপনি যার কাছে প্রোডাক্ট কেনার মতো সামর্থ্য আছে তার কাছে বললে সে তখন কি বলবে? সে দামের দিকে সে তখন জিজ্ঞেস করবে এটার কি কি কোয়ালিটি আছে, কি কি বেনিফিট পাওয়া যায়, রাইট কিনা? ইয়েস। কি কি গুণ আছে, রাইট কিনা? ইয়েস। তাহলে আপনি সিলেকশন করতে ওইভাবে সিলেকশন করবেন, তাহলে আপনার প্রোডাক্ট সেল হবে, আপনার জয়েনিং আসবে। ব্যাপারটা ক্লিয়ার? আমরা এই জায়গায় ভুল করি। এবং গ্রুপ কনজিউমার আমাদের এখানে শুধু আমরা একটা কাস্টমার, আমরা একটা শ্রেণীর মানুষকে আমরা বেশি দাওয়াত দিই, সেটা হচ্ছে কি অসুস্থ রোগী। মানে রোগী দেখলে আমরা তাদেরকে ইনভাইট করি, অথচ ডিএক্সএন এর প্রোডাক্ট কি শুধু রোগীর জন্য? নো। কার জন্য? সুস্থ মানুষের জন্য। সবার জন্য, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডিএক্সএন এর প্রোডাক্ট লাগে, রাইট কিনা? কি আপনি যখন মারা যাবেন সাবান লাগবে না? লাগবে। ডিএক্সএন সাবান আছে তো? অবশ্যই। তাহলে সবার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট, নাকি শুধু অসুস্থ রোগীর জন্য? সবার জন্য। আমরা ম্যাক্সিমাম মানুষ শুধু অসুস্থ রোগী বুঝি, ডায়াবেটিস রোগীকে, গ্যাস্ট্রিকের জন্য কে, প্রেসারের রোগীকে, অথচ সবার জন্য। প্রত্যেকটা ফ্যামিলিতে ছোট বাচ্চা আছে কিনা? আমাদের একটা প্রোডাক্ট আছে কোকোজি, সেরকম প্রোডাক্ট খালি কোন রকম ভাবে বাচ্চাকে দিবেন, এই বাচ্চা ইয়াম্মি করে খাবে, এই বাচ্চার মেধা ডেভেলপ হবে, গ্রো আপ হবে, বাচ্চার কি আপনার স্মরণ শক্তি বাড়বে। এটা কোকোজি, এটা ঠিক আছে, এটা কোকো ফল এবং হচ্ছে মাশরুম দিয়ে তৈরি। এই যে কোকোজি, এটা কোনো বাচ্চা যদি খায় তার
বেড়ে উঠবে তাড়াতাড়ি। তার ফ্যান্টাসি করে যে চটপট চটপট কিছু দেখবেন, কিছু বাচ্চা আছে চটপট চট করে কথা বলে, রাইট কিনা? আর কিছু বাচ্চা আছে বেদার মজা করে বলছে, রাইট? আপনার বাচ্চার জন্য এটা খুব দরকার। বাজারে হরলিক্স আছে, হরলিক্সের ফ্লেভার, হরলিক্স নাই, মামলা চলতেছে, আর এটার মধ্যে কোকো ফল। তাহলে এই প্রোডাক্ট আপনি যদি একটা বাচ্চাকে দেন, সে যদি খায় উপকার পায়, তার বাবা মা খুশি হবে নাকি বেজার বেড়া যাবে? কোনটা খুশি। সারা জীবন কিনবে। Yes. যে আমার বাচ্চা খাওয়ার রুচি বাড়ছে, খাচ্ছে, রাইট কিনা? আপনি দেন, জাস্ট 100টা প্রপোজি কাস্টমার তৈরি করেন, 100টা পরিবার তৈরি করেন, এরা পার লাগবে না। আর এখানে রুগী থেকে বুঝতেছেন, রুগী একটা প্রোডাক্টে আপনার হচ্ছে কত টাকা লাভ? 500 টাকা লাভ একটা প্রোডাক্টে আমার। তাহলে 100 প্রোডাক্টে আপনার 50 টাকা লাভ। 50 টাকা যদি আপনি এক মাসে 100 টাকা যদি সেল করতে পারেন, তাহলে 50 টাকা এক মাসে ইনকাম। চাকরি করে কি 50 টাকা পাবেন? নো। একটা প্রোডাক্টে 525 পিবি, তাহলে 100 প্রোডাক্টে কত পিবি? 50,000 পিবি, রাইট কিনা? মানে 8,500 পিবির কাছাকাছি আপনি স্টার আছেন মাত্র 100 টাকা। মিটিং আছে। 100 টাকা প্রপোজি সেল করেন, আর কিছু লাগবে না। 100 টাকা প্রপোজি, না ডিএক্সএল প্লাস সব ধরনের মানুষের জন্য। শুধু আপনি বসে আছেন, আপনাকে প্ল্যান শো জানতে হবে। দেখবেন কিছু কিছু লিডার প্ল্যান শো করলে আপনার এই প্ল্যান শো যে শুনবে সে জয়েন করতে বাধ্য, রাইট কিনা? জি। কিছু কিছু লিডার প্ল্যান শো করে সে প্রোডাক্ট কিনতে বাধ্য, রাইট কিনা? কিন্তু আপনার প্ল্যান শোটা কেমন? আপনাকে প্ল্যান শো পারদর্শী হতে হবে। প্ল্যান শো প্রেজেন্টেশনে আপনাকে দক্ষ হতে হবে, তাহলে কিন্তু কেউ আপনার সামনে থেকে না বলবে না, আপনার সামনে কেউ না বলবে না প্রোডাক্ট কিনবে। আমরা এইসব জায়গায় দক্ষ না বিধায় আমাদেরকে সবাই না বলে, সবাই না বলে। আমি মিটিং এ আছি, রাইখা দাও, পরে কথা বলবো। ক্লোজিং এ দক্ষ হতে হবে। সিদ্ধান্ত মানুষ কাজটাতে শুরু করবে, এটা আপনার ক্লোজিং যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, তাহলে মানুষ কিন্তু কাজে নামে করবে, মানে আজকে থেকে কাজে নামে করবে। আপনি যদি ক্লোজিংটা ওইভাবে দিতে পারেন, কিন্তু আমরা ক্লোজিংটা ওইভাবে দিতে পারি না। এই জন্য আপনি বলছেন বন্ধু হিসেবে একটা সাবান কিনছে, আইডা খুলছে, এতটুকুই। আপনি বলছেন আই আসছে, সে আইসা আপনার লগে দেখা করছে, একটা প্রোডাক্ট কিনছে, এতটুকুই। কিন্তু ক্লোজিং যদি তাকে আপনি প্রপারলি দিতে পারেন, সে আজকে থেকে কাজে নামে করবে, আজকে থেকে গেস্ট লিস্ট করা শুরু করবে, আজকে থেকে সেল শুরু করবে। না বুঝলেন ব্যাপারটা? তাহলে ক্লোজিং এ আপনাকে দক্ষ হতে হবে। ক্লোজিং এ আপনাকে কি করতে হবে? দক্ষ হতে হবে। আপনাকে ক্লোজিং এ এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু কি আপনার ব্যবসা শুরু হবে। কিন্তু আমরা এইসব জায়গায় কিন্তু কি দক্ষ না। এবং ফলো আপ এবং জয়েনিং। আজকে আমাকে যদি বলেন যে হায়দ্রাবাদে আপনি এই জায়গায় আসার সিক্রেটটা কি, আমি বলবো আমার জয়েনিং এর পাওয়ার বেশি, আমার ফলো আপ এর পাওয়ার বেশি। কিসের পাওয়ার বেশি? জয়েনিং এর পাওয়ার এবং ফলো আপ এর পাওয়ার। আমার প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে আমি কিন্তু কি নক করি, তাদেরকে ফলো আপ দিই। আমার যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে আমি কিন্তু লিংক শেয়ার করি, আমি কিন্তু কি পোস্ট করি, আমি ফলো আপ করছি। অনেক লিডার আছে তারা একটা গ্রুপ করছে, কোনো খবর নেই, মানে যে গ্রুপ করছে তারই কোনো খবর নেই। তো এই গ্রুপ কেন করছে ভাই? আপনি একটা গ্রুপ করছেন, গ্রুপে 100 লোক আছে, আপনি সেখানে লিংক শেয়ার করেন না, আপনি পোস্ট করেন না, তাহলে ওই গ্রুপে যারা আছে তারা কি মোটিভেট হবে? ক্লাস কি করবে? তারা কি অ্যাক্টিভ থাকবে? জেগে থাকবে নাকি মারা যাবে? মারা যাবে। আমি কি করি জানেন? ওই গ্রুপে আমি লিংক শেয়ার করে দিই, তাহলে ওই লিংকটি সবাই পায় গেল কিনা? ওখান থেকে যদি একটা লোক সিদ্ধান্ত নেয়, তাহলে কি ওই লিংকটা কি সাঙ্গা হয়ে যাবে কিনা? ইয়েস। ওই একজন থেকে 100 লোক আসবে কিনা? ইয়েস। এই ফলো আপের পাওয়ার বেশি আমার। এজন্য আজকে আমি আলোচনা করব। সো ফলো আপ বাড়ান এবং জয়েনিং। দেখবেন আমাদের বডিতে কিন্তু কি সেল যদি অ্যাক্টিভ থাকে আমরা অ্যাক্টিভ, সেল যদি আনহেলদি আমরা আনহেলদি, সেল যদি মারা যায় আমরা মারা যাব। সেলগুলো কিন্তু কি রিজেনারেট হইতে হয়। ওকে, প্রতিনিয়ত কিন্তু আমাদের ভিতরে আমাদের দেহ কোষ কি হয় বলেন মারা যায়, আবার কোষ তৈরি হয়, রাইট কিনা? সেম আপনার বিজনেস টিকে থাকার জন্য আপনাকে জয়েনিং করাতে হবে। যে লিডাররা হারা যাচ্ছে, কেন হারা যাচ্ছে জানেন? কারণ সেই জয়েনিং করতে পারে না। যদি আপনি মাসে 2-4টা জয়েনিং করতে পারেন না, তাও আপনার বিজনেস টিকে থাকবে। তাহলে আমরা কি আছি? এই বিজনেসটা আপনার মানে স্লো হওয়ার এবং এই বিজনেসটা আপনার স্টপ হওয়ার মূল কারণ সেটা হচ্ছে কি আপনার জয়েনিং এর পাওয়ার নাই। আপনি যদি মাসে 2-3টা জয়েনিং দিতে পারেন, আপনার বিজনেসটা স্লো হবে না, স্ট্রং হবে। সবাই মরে গেছে, আপনি যারা জয়েন করেছেন ওরে দিয়ে আবার স্টার্ট করেন, আপনার বিজনেসটা কি রানিং, রাইট কিনা? ওটা দেখা পুরো গুলো অ্যাক্টিভ, রাইট? ওটা দেখা 7 বছর দেখেন বসে আছে, 5 বছর কাজ করতেছে, 2 বছর ধরে। কি জন্য? ওই পুরান গুলা কাজ শুরু করছে, আর এটা দেখে সেও কাজ শুরু করছে। তার মানে আপনার জয়েনিং এর পাওয়ার থাকতে হবে, মাসে অন্তত 2-4টা জয়েনিং করাতে হবে। আমি এই মাসেও কিন্তু সরাসরি একটা লাইন জয়েন করেছি, এই মাসে। কথা বুঝেন? আমার নতুন একটা লাইন। তো বিষয় হচ্ছে যে আপনার মাসে 2-4টা নতুন জয়েনিং যদি করেন, তাহলে আপনার কিন্তু বিজনেস টিকে থাকবে, আপনার বিজনেসটা কখনো স্টপ হবে না। আর যে লিডার এটার পাওয়ার নাই, জয়েনিং এর পাওয়ার নাই, জয়েনিং দিচ্ছে না, তার টিম বসে যাচ্ছে এবং সে হারিয়ে যাচ্ছে, তার ইনকাম স্লো হয়ে যাচ্ছে, তার ইনকাম নাই। তাহলে জয়েনিং এর পাওয়ার আপনার ভিতরে থাকতে হবে, তাহলে আপনি এখানে সফল হবেন। এবং হচ্ছে ডিস্ট্রিবিউটর ফলো বলা হচ্ছে আপনি 10টা কাস্টমারের কাছে না গিয়ে আপনি একজন ডিস্ট্রিবিউটর কাছে যান।
বলে আমরা কি আছি? Yes. 10টা কাস্টমার কাছে না গিয়ে একজন ডিস্ট্রিবিউটর কাছে যান, তাকে ফলো আপ করেন, তাকে আপনি গাইড করেন। ওই একজন ডিস্ট্রিবিউটর যদি আপনার তৈরি হয়, সে 100টা কাস্টমার তৈরি করবে, রাইট কিনা? Yes. আপনি 10 জন কাস্টমার কাছে যাবেন, ওই 10 জন কাস্টমার প্রোডাক্ট নাও করতে পারে, জয়েন নাও করতে পারে, রাইট কিনা? আর একজন ডিস্ট্রিবিউটর সে তো পজিশনে জয়েন করছে, রাইট? সে যদি একবার তৈরি হয়, সে 100টা কাস্টমার তৈরি করতে পারে, রাইট কিনা? বলা হচ্ছে 10টা ডিস্ট্রিবিউটর কাছে না গিয়ে একটা লিডার কাছে যান। একটা লিডার যদি তৈরি হয়, একটা লিডার হাজার হাজার ডিস্ট্রিবিউটর তৈরি করবে, রাইট কিনা? Yes. সো একটা লিডার তৈরি করেন, ওই একটা লিডারকে ফলো আপ করেন। আপনাকে কি করতে হবে? এই ডিস্ট্রিবিউটর ফলো আপ করতে হবে। আমরা অনেকে খালি জয়েন করে ছাড়ে দিচ্ছি, জয়েন করে দিয়ে শেষ, কাজ শেষ। ভাই এটা আপনি ভুল। আপনার ডিস্ট্রিবিউটরকে ফলো আপ করতে হবে, তাকে গাইড করতে হবে। এরপর হচ্ছে লিডারশিপ, আপনার ভিতরে লিডারশিপ থাকতে হবে, তাহলে আপনার বিজনেসটা এগিয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু বিজনেসটা এগিয়ে যাবে না, আপনার ভিতরে লিডারশিপ থাকতে হবে। ওকে, তো চলেন আমি বেশি আগাবো না। দেন ডিএক্সএন এর মাধ্যমে আমাদের যারা সাকসেসফুল লিডার, যারা ডিএক্সএন থেকে ইনকাম করছে, তাদের আসলে কিছু স্লাইড দেখায়। আমাদের এখানে আগের একটা স্লাইড দেখেন, ডিএক্সএন থেকে চেক পেয়েছে 1,48,910 টাকা। এটা কত কত? 21 সালে। কত সালে? 21 সালে। কত সাল? 25 সাল। ওই সময় থেকে করোনা থেকে কিন্তু ওই সময় ইনকাম করতেছি। এই যে চেক 2021 সাল 1,48,910 টাকা, ঠিক আছে? ওকে, এরপর দেখেন তোফাজ্জল হোসেন 88,559 টাকা। এটা অনেক আগে স্লাইড, এখন উনি লাখ টাকার উপর ইনকাম করেন। আহসান হাবিব এসএলটা ছিলেন? Yes. স্কুল বয়সের ছবি, স্কুল বয়সের ছবি 61,500। অথচ এই ছেলেটা এখন ডিএক্সএন থেকে প্রতি মাসে ইনকাম করে 3 লাখ। সেই 70 লাখ টাকা দিয়ে বাড়ি করেছে রামগঞ্জে। তার স্টক পয়েন্টে এখন 1 কোটি টাকার প্রোডাক্ট আছে। তার প্রতি মাসে তার টার্নওভার হয় 50 লাখ টাকা। এখন ঢাকাতে সে কিন্তু কি প্লট বুকিং দিয়েছে, বিয়ে করেছে। খেয়াল করে দেখেন, তার মানে স্কুল জীবন থেকে শুরু করেছে। ডিএক্সএন এর লাইভ এক্সাম্পল আছে, রাইট কি না? Yes. নাকি মিথ্যা কিছু? No. তাহলে যেহেতু মানুষ পরিবর্তন হওয়ার প্ল্যাটফর্ম ডিএক্সএন, তাহলে আমাকে এখন সিরিয়াসলি ডাইভ করতে হবে, রাইট কি না? Yes. আমাদের জাহিদ সাহেব দেখাই দিবে আগামী 3 মাসের মধ্যে ডায়মন্ড হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপর দেখেন যে ওসমান গনি, তার টিমে দেখেন সে এমন একটা বিজনেস পার্টনার, আবার তার টিমে 5 লাখ পিবি যায়। কত পিবি যায়? 5 লাখ। আগে ঘুমায় খালি 29 তারিখে এসে খালি পিবিটা করে খালি। এমন একটা বিজনেস পার্টনার, তার 5টা দোকান ছিল, তার 5টা দোকান, তাকে আমার পজিটিভ করতে কি যে কষ্ট হয়েছে। এবং তাকে আমি মানে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি পজিটিভ করে তাকে দিয়ে ব্যবসা বের করে নিয়ে আসি। এখন তার টিমে কিন্তু পায় 15টা ডায়মন্ড, অথচ সে ঘুমায়। সে 30 তারিখে এসে খালি পিবিটা করে, আর কিছুই করে না। দেখেন তার চেক 2020 সালের চেক, দেখেন 2020 সালের চেক 95,000 উত্তরা, ঠিক আছে? সে এখন বিজনেসে কিন্তু কি আসে না, রয়্যালিটি ইনকাম করে। রয়্যালিটি ইনকাম করে জানেন, একদম বাড়িওয়ালা, একটা কষ্ট করে বাড়ি করছে, প্রতি মাসে খালি ভাড়া নাই, রাইট কিনা? মানে হেলথ অবস্থা এরকম হয়েছে, খালি ভাড়া নাই। প্রতি মাসে 30 তারিখে পিবিটা করে, 7 তারিখে খালি বোনাস নিয়ে যায়। দেখা যায় না? আপনি দেখেন না কি আর? No. সে এখন রয়্যালিটি ইনকাম আছে। আর আমি এখন রয়্যালিটি ইনকামে আমি বলতেছি না যাবো না, কারণ বছর পর্যন্ত আমার কোনো রয়্যালিটি না, আমি এখন ফিল্ডে আছি। ওকে, ইনশাআল্লাহ। দেখেন তাহলে সবকিছু সম্ভব, সেটা হচ্ছে টিম ওয়ার্ক, রাইট কিনা? Yes. সবকিছু সম্ভব কি? টিমওয়ার্ক। তো আপনি হয়তো পারতেছেন না ভাই, সাথে থাকেন, আপনাকে ঠেলা সামনে নিয়ে যাবো, রাইট? Yes. সাথে থাকতে রাজি আছেন? Yes. আপনি পারতেছেন না ভাই, সমস্যা নাই, আপনাকে আমরা ঠেলা সামনে নিয়ে যাবো, শুধু থাকবেন, তাইলে হবে। ভাই আপনি মাঝখানে আছেন, সমস্যা নাই, আমরা সামনে লিডাররা আছি, পিছনে কিন্তু কি আপনার লিডাররা আছে, আপনাকে ঠেলা সামনে নিয়ে যাবো, থাকতে রাজি আছেন? Yes. এরপর হচ্ছে আপনি পারতেছেন না, শুধু আপনার হাতটা ধরে রাখেন, আপনাকে আমরাই নিয়ে যাবো, কারণ এখানে একা একা সফল হওয়া যায় না। আপনাকে ডায়মন্ড বানালে আমার ইনকাম বাড়বে, রাইট কিনা? আপনাকে ডায়মন্ড বানালে আমি 1-2 ডায়মন্ড, আপনাকে ডায়মন্ড বানালে আমি সিরিয়াস ডায়মন্ড, আপনাকে ডায়মন্ড বানালে আমি কাউন্ট ডায়মন্ড কাউন্ট বছর, রাইট কিনা? Yes. আপনাকে সফল করলে আমি সফল, রাইট? Yes. যার মাধ্যমে এসেছেন তাকে শুধু ধরে রাখেন, তাকে শুধু ধরে রাখেন, তার সাথে কমিউনিকেশন রাখেন, তার সাথে আপনি যোগাযোগ রাখেন, ভালো একটা রিলেশন রাখেন। জাহিদ সাহেবের মতো কিন্তু কি রিলেশন নষ্ট করেন না, তাহলে কিন্তু আপনার ব্যবসা হবে না, টিম শেষ। রিলেশনটা আপনি ধরে রাখেন। জাহিদ সাহেব কিন্তু এই জিনিসটা পারে নাই, এই জন্য আজকে অবনতি। সো ধরে রাখেন, ইনশাআল্লাহ ঠিক পারবে। আছে? তাহলে হবে। ভাই আপনার প্রবলেমের সলভ করে কি বাবা মানা? Yes. ডিএক্সএন এ আপনার অনেক ধরনের প্রবলেম, আপনার এই প্রবলেমটা সলভ করে কি লিডার। Leader. লিডারের সাথে যদি আপনি না থাকেন, তাহলে আপনি সফল হবেন? No. সফল হবে? No. সো এই জায়গা মিস্টেক করা যাবে না, ওকে? এই জায়গা মিস্টেক করা যাবে না। সো আমাদের টিম, আমরা আমাদের ফ্যামিলি দিয়ে শুরু করতে পারি, ভাই বোন আত্মীয় স্বজন, ঠিক আছে? এভাবে শুরু করতে পারি, এভাবে 1 থেকে 2, 2 থেকে 4 এভাবে শুরু হবে, এভাবে টিম হবে, ওকে? সো ডিএক্সএন কি? ডিএক্সএন কি? Is the best. আমরা সেই বেস্ট কোম্পানির সাথে আছি।
ইনশাআল্লাহ আমরা সুযোগের জন্য অপেক্ষা করব না, সুযোগ নিজেই সৃষ্টি করব, রাইট? তৈরি করবো, yes! নিজেই সুযোগ সৃষ্টি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। সকলকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আমরা কি কিছু নিতে পেরেছি আজকের প্রোগ্রাম থেকে? Yes! কাজ করা যাবে? Yes! বিদেশে ভ্রমণ করা যাবে? Yes! তাহলে কি করতে হবে? টিকে থাকতে হবে, রাইট? আমার মতো হারাই গেলে হবে না, টিকে থাকলে এমন আহসান হায়দার তৈরি হবে হাজার হাজার। সকলকে অসংখ্য ধন্যবাদ।